আসসালামু আলাইকুম আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মহাকর্ষ অভিকর্ষ পর্ব 6। তো আমি আশা করছি তোমরা বিগত 5টি পর্ব করেছো। গত পর্বে আমরা মহাকর্ষীয় প্রাবল্য সম্পর্কে জেনেছি, তাই না? শেল থিওরি জেনেছি, বিভিন্ন আকৃতির বস্তুর জন্য প্রাবল্য কত হয় সেটাও আমরা নির্ণয় করেছি এবং কিছু প্রবলেম সলভ করেছি। তো আজকের ক্লাসে একটা বিশাল টপিক পড়ব, যার নাম হচ্ছে মহাকর্ষীয় বিভব। বিশাল কেন বলছি? এই কারণেই যে এটা আমরা বই পড়ে কখনো ফিল করতে পারি না। সো আজকে আমরা টপিকটা ফিল করব, টপিকটা কোত্থেকে আসলো, বিভব কি, পুরো ব্যাপারটা বুঝবো। এরপর এগুলো দিয়ে অসংখ্য প্রবলেম সলভ করব এবং আজকের ক্লাসের মাধ্যমে মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের এইচএসসি টু অ্যাডমিশন এর জন্য যা যা দরকার সব ক্লিয়ার হয়ে যাবে। সবাই মন দিয়ে ক্লাসটা করবা এবং বন্ধুদের মাঝে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ তোমরা যদি শেয়ার না করো তাহলে আসলে আমার এই এফোর্টটা ভ্যালুলেস হয়ে যাবে। আমি এত কষ্ট করে পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাস তৈরি করছি যেন এটা ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছায়, এবং এটা কিভাবে পৌঁছাবে? তোমাদের হাত ধরেই পৌঁছাবে। ওকে, আর কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের ক্লাসটি। আজকের ক্লাসে প্রথমেই আছে মহাকর্ষীয় বিভব। প্রথম কথা, মহাকর্ষীয় বিভবটা কি? আমরা আগে আমাদের যে ফরজ কাজ সংজ্ঞাটা লিখে ফেলি। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে অসীম দূরত্ব থেকে, মানে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে, কত ভরের ভাইয়া? একক ভরের, ইউনিট মাস আর কি, ভরের কোনো বস্তুকে, একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, বা আমরা শর্টকাট লিখতে পারি সম্পন্ন কিভাবে কাজকে ওই বিন্দুর বিভব বলে। ওকে, আশা করি সংজ্ঞাটা তোমরা আমার সাথে সাথে লিখে ফেলেছো। এবার একটু সংজ্ঞাটাকে আমরা অ্যানালাইসিস করব। কি বলছে? অসীম থেকে। কোত্থেকে? অসীম থেকে। তো অসীমের কথা আসলে প্রথমেই মনে প্রশ্ন আসবে, অসীম থেকেই কেন? সবকিছুর উত্তর আমরা দিব। অসীম থেকে, তারপরে কথা কি? একক ভরের কোনো বস্তু, অর্থাৎ ইউনিট ম্যাস, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। পুরো সংজ্ঞাটাই একটা ধোঁয়াশা, মানে কুয়াশায় আচ্ছন্ন একটা সংজ্ঞা। এই সংজ্ঞায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গিয়েছে, আমাদের বইয়ে সেই পয়েন্টটা উল্লেখ নাই। সেটা হচ্ছে এই যে অসীম থেকে একক ভরে বস্তুটাকে যে নিয়ে আসবা, এটা আনতে হবে একটা শর্তে। কোন শর্তে? উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। একটু লিখে নাও, উইদাউট, যেগুলো মিসিং করা সেটা আমি সবুজ কালার দিয়ে লিখতেছি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এজেন্ট কর্তৃক কাজ। কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। যেটুকু লিখি এটুকু আগে লিখো, এরপর বাকিটা আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। এজেন্ট দ্বারা কাজ। কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। তো এবার পুরো সংজ্ঞাটা, এই যে সাদা কালার যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বইয়ে আছে, তাই না? বইয়ে যেই লাইনগুলো উজ্জ্বল নাই, বাট থাকা উচিত ছিল, সেই লাইনগুলো হচ্ছে অসীম থেকে যে একক ভরে বস্তুটাকে মহাকর্ষীয় ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে আসবা, এটা নিয়ে আসতে হবে উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ সমবেগে, মানে কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হওয়া যাবে না। তার মানে কি ভাই? সমবেগে নিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে যেই কাজটা হবে, এখানে কোন বল দ্বারা কাজ? এখানে কাজটা হচ্ছে এজেন্ট বল দ্বারা কাজ, বা বাহ্যিক বল দ্বারা কাজটাই হবে ওই বিন্দুর বিভব, ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে কি ভাইয়া? বস্তুটাকে অসীম থেকে আনতে হবে কিভাবে? সমবেগে। এবং এক্ষেত্রে কাজটা কোন কাজ? এজেন্ট দ্বারা কাজ। এজেন্ট দ্বারা কাজ, মহাকর্ষ বল না, এজেন্ট দ্বারা কাজ। কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। এবার এই পুরো জিনিসটাকে আমরা বুঝবো, কেন অসীম থেকে, কেন একক ভরের বস্তুকে নিয়ে আসতে যে কাজ হবে সেটাকে মহাকর্ষীয় বিভব বলে। কেন? হোয়াই অসীম থেকে। ওকে ভাইয়া, বিভব, দেখো ভাই একটা জিনিস মাথায় রাখবা, এই যে বিভব এই জিনিসটা আমরা কখনোই
স্পেসিফিক ভাবে কোন একটা বিন্দুর বিভব আমরা মাপতে পারি না। আচ্ছা, একটা ফার্স্ট অফ অল মহাকর্ষীয় ক্ষেত্র অঙ্কন করি। ধরো এটা পৃথিবী, এটা পৃথিবী, এবং এই পৃথিবীর আশেপাশে তার একটা মহাকর্ষীয় ক্ষেত্র আছে। ধরো পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, এখানে এই আর দূরত্বে পি বিন্দুর বিভবটা আমরা বের করতে চাই। এই যে পৃথিবীর কেন্দ্র, এই যে পৃথিবীর ভর হচ্ছে এম, এই কেন্দ্র থেকে আর দূরত্বে এই যে পি বিন্দুর বিভবটা আমরা বের করতে চাই। তাহলে পি হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকা একটা বিন্দু। তো এই বিন্দুর আমরা বিভব বের করতে চাই। তো সোজা কথা হচ্ছে যে কোনো একটা বিন্দুর বিভব আমরা বের করতে পারি না। আমরা যেটা বের করতে পারি তার নাম হচ্ছে বিভব পার্থক্য। আমরা অলওয়েজ কি বের করতে পারি ভাইয়া? বিভব পার্থক্য বের করতে পারি। আমরা কি বের করতে পারি? আমরা বের করতে পারি বিভব পার্থক্য। কি বের করতে পারি? বিভব পার্থক্য। একটু লিখো। তাহলে আমরা দুইটা বিন্দু, মানে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে পারি। ওকে, আমরা স্পেসিফিক একটা বিন্দুর বিভব বের করতে পারি না। তাহলে বিভব পার্থক্য কত ভাইয়া? ধরো এম ভরের একটা বস্তুকে তুমি এ থেকে বিতে নিবা। এ থেকে কিসে নিবা? বিতে নিবা। এম ভরের একটা বস্তুকে এ থেকে বিতে নিবা। তোমার কাজ হয়েছে কত? কাজ হয়েছে ডব্লু। কোথেকে কোথায় নিতে? এ থেকে বিতে নিতে, এজেন্ট দ্বারা কাজ। ধরো এম ভরের একটা বস্তুকে এ থেকে বিতে নিতে এজেন্ট দ্বারা কাজ হয়েছে ডব্লিউ। ডব্লিউ তাহলে এম ভরের বস্তুকে যদি নিতে কাজ হয় ডব্লিউ, তাহলে একক ভরের বস্তুকে নিতে কাজ হবে কত? ডব্লিউ বাই এম। এবং এটাকে বলা হয় এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তুমি কোথেকে কোথায় নিচ্ছ? এ থেকে বিতে নিচ্ছ, তাহলে এটা হবে ভিবি মাইনাস ভিএ। তো দেখো সংজ্ঞার সাথে এটা মিলাও যে এ থেকে বিতে একটা একক ভরের বস্তু নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে সেটা হলো এই দুই বিন্দুর বিভব পার্থক্য। মনে থাকবে, এ থেকে বিতে, এ থেকে বিতে, এই যে এ থেকে বিতে যখন আমরা বিভব পার্থক্য হিসাব করব, মানে ভিবি মাইনাস ভিএ, বিভব পার্থক্য কেমনে বের করবা? সিম্পলি এ থেকে বিতে একটা ভর নিয়ে যাও, কাজ কত হয়েছে সেটা মাপো, সেই কাজকে ভর দ্বারা ভাগ করো। তাহলে কি এটা কি পাবো? ওয়ার্ক পার ইউনিট ম্যাস। এটাকে আমরা একসাথে বলতে পারি ওয়ার্ক পার ইউনিট ম্যাস, মানে প্রতি একক ভরের জন্য কাজ, তাই না? ভর দ্বারা যেহেতু ভাগ দিছ, প্রতি একক ভরের জন্য কৃত কাজ। এবং এটাই হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে এই কৃত কাজটা যখন করতেছো তখন যেন এই বস্তুর গতিশক্তির কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ এখান থেকে যেই বেগে নিচ্ছ এখানেও সেই বেগই থাকবে, সমবেগে নিয়ে আসতে হবে, গতিশক্তি চেঞ্জ করা যাবে না। তাহলে এটাই হচ্ছে বিভব পার্থক্য, দুই বিন্দুর বিভব পার্থক্য। তো তোমাকে যদি কখনো বলো দুই বিন্দুর বিভব পার্থক্য বের করো, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা বস্তু নিবা, কাজ কত হয়েছে কাজকে ওই বস্তু দ্বারা ভাগ দিবা, তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাবা। ওকে, ফাইনালি যেই পয়েন্টে নিলাম সেই পয়েন্ট মাইনাস আদি পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে এটা। সো আমরা বিভব পার্থক্য বের করতে পারি মূলত। তাহলে এখন এই বিভব পার্থক্য বের করতে পারলাম, বাট প্রশ্নটা কি করেছি শুরুতে? যে পৃথিবী এর মহাকর্ষীয় ক্ষেত্রে একটা বিন্দু আছে পি, পি বিন্দুর বিভব বের করো। আমি কি বিন্দুর বিভব বের করতে বলছি? পি বিন্দুর বিভব, মানে একটা স্পেসিফিক পয়েন্টের বিভব। বাট আমরা একটু আগে বললাম যে একটা স্পেসিফিক পয়েন্টের বিভব আমরা বের করতে পারি না, আমরা বের করতে পারি দুইটা বিন্দুর বিভব পার্থক্য। এই জন্য আমি একটু ফিজিসিস্টের মতো চিন্তা করব যে যেহেতু আমাকে পি বিন্দুর বিভব বের করতে বলছে, তাহলে আমি এক কাজ করি, এইখানে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যে এরিয়া ওইটাই হচ্ছে অসীম। অসীম মানে যে অনেক দূর, কোটি কোটি কিলোমিটার দূর, ব্যাপারটা এমন না। অসীম মানে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের এরিয়া। তো ধরো এটা মনে করো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের এরিয়া অসীম। তো আমি এক কাজ করব, আমি এ থেকে বিতে নিলে দুই বিন্দুর বিভব পার্থক্য পাই। তাহলে আমি অসীম একটা জায়গা ধরে নিব, এটা একটা রেফারেন্স জায়গা। এটা কি জায়গা? রেফারেন্স। যেই জায়গার বিভব হচ্ছে জিরো, এই জায়গার বিভব কত? জিরো। অসীম দূরত্ব, অসীম দূরত্বের বিভব কত ভাই? জিরো, কারণ এখানে কোনো মহাকর্ষীয় ক্ষেত্র নাই, এখানে বিভব হচ্ছে জিরো। এটা রেফারেন্স পয়েন্ট ধরে নিয়েছি অসীম, যার নাম দিয়েছি অসীম, এবং এটা এখানে বিভব কত? জিরো। এখন আমি যদি অসীম থেকে এম ভরের একটা বস্তুকে পিতে নিয়ে আসি, কথা বুঝো, অসীম থেকে এম ভরের একটা বস্তুকে পিতে নিয়ে আসি, এবং কাজ যদি হয় এই যে অসীম থেকে পিতে নিয়ে আসলাম, কাজ হয়েছে ডব্লিউ, এটারে এম দ্বারা ভাগ দিলাম, তাহলে আমরা কি পাইলাম? ওয়ার্ক পার ইউনিট ম্যাস। এটাই কি ভাইয়া এই পি বিন্দু আর অসীমের বিভব পার্থক্য, বুঝছো? এই যে সিমিলার, এই যে এখানে যেটা লিখছি এটাই, এ থেকে বিতে নিতে কৃত কাজকে ভর দ্বারা ভাগ করলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য পেয়ে যাবা। এখন আমি যদি পি বিন্দুর বিভব পেতে চাই
তাহলে আমি একটা রেফারেন্স জায়গা ধরে নিলাম যার নাম হচ্ছে অসীম, এবং সেখানে বিভব কত 0। তাহলে ওইখান থেকে একটা বস্তুকে যদি পিতে নিয়ে আসি, কাজ যদি হয় ডব্লিউ, সেটাকে এম দ্বারা ভাগ করলে আমরা ওয়ার্ক পার ইউনিট মাস পাবো, এবং এটাই হচ্ছে পি বিন্দু এবং অসীমের বিভব পার্থক্য। and we know that অসীমের বিভব হচ্ছে 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি পি বিন্দুর বিভব পার্থক্য ডব্লিউ অসীম টু পি ডিভাইডেড বাই এম। এবং এইটাকেই সংজ্ঞায়িত করা হয়েছে বিভবের রাশিমালা দিয়ে। এই যে এটাকেই সংজ্ঞায়িত করা হয়েছে যে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দু যেখানে পি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকেই বলা হয় ওই পি বিন্দুর বিভব। এবং শর্ত মাথায় রাখতে হবে, বস্তুটাকে আনতে হবে সমবেগে, অর্থাৎ উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবং এখানে কাজটা কি ভাই? এজেন্ট দ্বারা কাজ। তো আশা করি বুঝতে পারছো কেন অসীম, কেন একক ভর, কেন কৃত কাজ, এই সকল কিছুই বিভবের সাথে রিলেটেড। ওকে, কেমনে কি আসছে আশা করি সবকিছু এখানে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব যে বিন্দু ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা বের করব। দেখো, ধরো এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা পৃথিবী। এখন এই পৃথিবীর সমস্ত ভর কোথায় আছে? কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিতে পারি। এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এবং এইখানে একটা বিন্দু আছে পি। তো এই যে সমস্ত ভর যে এখানে পৃথিবীর কেন্দ্রে পুঞ্জীভূত আছে, এটা আমরা বিন্দু ভর হিসেবে চিন্তা করতে পারি। আগের ক্লাসগুলোতে বলছি গোলাকার যে সকল বস্তু আছে তাদের সমস্ত ভর কেন্দ্রে আছে বলে ধরে নিতে পারি, এবং এটাকে আমরা ধরে নিতে পারি বিন্দু ভর। তো এখান থেকে আর দূরত্বে পি বিন্দুর বিভবটা বের করতে চাই। আমি কি বের করতে চাই? এখান থেকে আর দূরত্বে পি বিন্দুর বিভব, এই যে এই এম ভরের বস্তু থেকে আর দূরত্বে পি বিন্দু আছে, পি বিন্দু ওর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আছে, এই বিন্দুর বিভব বের করতে চাই। তো বিভব বের করার জন্য আমি জানি কি বলছিলাম, আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিব যার নাম হচ্ছে অসীম। অসীম থেকে আমরা এম ভরের একটা বস্তুকে পিতে পাঠাবো, এতে যে কাজ হবে কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। তাহলে আমরা এই যে ভিপি মাইনাস ভি অসীম, অর্থাৎ বিভব পার্থক্য হবে যে কাজ হবে অসীম থেকে পিতে পাঠাতে কাজ, এই কাজকে ভর দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব পি বিন্দুর বিভব। এটাই হচ্ছে পি বিন্দুর বিভব। সুতরাং পি বিন্দুর বিভব হচ্ছে, যেহেতু ভি অসীম শূন্য, ডব্লু ইনফিনিটি টু অসীম ডিভাইডেড বাই এম। বুঝতে হবে এই বলটা কি, এই যে এখানে যে ডব্লু, এই ইনফিনিটি থেকে অসীমে পাঠাতে কাজ, সরি অসীম থেকে পি বিন্দুতে পাঠাতে কাজ, এই কাজটা কিন্তু এজেন্ট দ্বারা কাজ, অর্থাৎ বাহ্যিক বল দ্বারা কাজ। তাহলে তুমি যদি পি বিন্দুর বিভব বের করতে চাও, তাহলে তোমার আগে বের করতে হবে অসীম থেকে একটা বস্তুকে পি বিন্দুতে পাঠাতে, অসীম থেকে একটা বস্তুকে পি বিন্দুতে পাঠাতে কত কাজ হয় সেটা বের করতে হবে। তবে সেটাকে ভর দ্বারা ভাগ করে দিবা, তাহলে তুমি পি বিন্দুর বিভবটা পেয়ে যাবে। সেইটা আমরা এখন করব, এটা প্রমাণটা এখন আমরা দেখব যে কিভাবে আমরা পি বিন্দুর বিভবটা পাই। ওকে, সো আমরা ধরে নিচ্ছি এটা সেই ভর, সমস্ত ভর এম, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নাও এক্স, যেখানে এম ভরের একটা বস্তু আছে। ওকে, যেখানে ধরো এম ভরের একটা বস্তু আছে। এখন আমি এক কাজ করব, এই এম ভরের বস্তুটাকে এইখান থেকে আমি পাঠাবো অসীমে। কোথায় পাঠাবো? অসীমে পাঠায় দিব। তাহলে আমার কাজ হয়েছে কত সেটা বের করব। দেখো ভাই, কি বল দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। দেখো এম আর এম এর মধ্যে মহাকর্ষ বল এইদিকে, এটা কিন্তু মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কত? জি এম এম বাই দূরত্ব কত? এক্স, এক্স স্কোয়ার। এটা মহাকর্ষ বল, এটা এজেন্ট বল না। তাহলে আমি এই এম ভরের বস্তুটাকে এখান থেকে কোথায় পাঠাবো? অসীমে পাঠাবো। আমার এজেন্ট দ্বারা কাজ কত হবে? এজেন্ট দ্বারা কাজ হবে এজেন্ট কর্তৃক বল দ্বারা। তাহলে এজেন্ট কর্তৃক বল হবে মহাকর্ষ বলের ঠিক উল্টা বল, যেটা তুমি তোমার বাহ্যিক বল বলি আমরা। দেখো ভাই, এখানে এই এম ভরের বস্তুটাকে এদিকে আকর্ষণ করতেছে মহাকর্ষ বল। ওরে যদি অসীমে পাঠাইতে চাও, সমবেগে পাঠাইতে চাও, তাহলে অবশ্যই এই বলের সমান বল এজেন্ট দ্বারা দিতে হবে। এজেন্ট মানে হাত দিয়ে বা বাহ্যিক বল দিতে হবে। দেখো, ওরে এই বল মহাকর্ষ বল এদিকে টানতেছে, ওরে যদি সমবেগে অসীমে পাঠাইতে চাও, তাহলে এই এম ভরটাকে এই বলের সমান এবং বিপরীত বল দিতে হবে, যেটার নাম বলতেছি আমরা এজেন্ট কর্তৃক বল, সেটা হচ্ছে জি এম এম বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে এজেন্ট কর্তৃক বল। এখন এই বলটা কি দূরত্বের সাথে সাথে চেঞ্জ হয়, তাহলে এটা পরিবর্তনশীল বল। তাহলে এখন আমরা এই এম ভরের বস্তুটাকে এক্স দূরত্ব থেকে কোথায় নিব? অসীমে নিব। এক্স থেকে, মানে এই এক্সটা কি পরিবর্তনশীল, বুঝছো? তাহলে ধরো
ইনিশিয়ালি ধরো এম ভরের বস্তুটা এক্স আর দূরত্বে ছিল, ইনিশিয়ালি কত দূরত্বে ছিল, আর দূরত্বে ছিল, এটার আমরা নিব কোথায়, অসীমে। তো যে কোনো অবস্থানে বলের সূত্র কি, জি এম এম বাই এক্স স্কোয়ার। এটা কিন্তু এজেন্ট দ্বারা বল ওই দিকে, আর এটা কি মহাকর্ষ বল তার বিপরীত দিকে। আমার বের করতে হবে এজেন্ট কর্তৃক কাজ। এই এজেন্ট দ্বারা বলটা কিন্তু পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল দ্বারা কাজের সূত্র হচ্ছে ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স, তাই না? যেহেতু দূরত্বের সাথে সাথে বলটা চেঞ্জ হয়। টোটাল কাজটা আমরা আগে বের করে নিই। কোন কাজটা বের করতেছি, বস্তুকে আর দূরত্ব থেকে কোথায় পাঠাবো, অসীমে। তাহলে আর দূরত্ব থেকে অসীমে পাঠাতে আমার কাজ হবে ডব্লু আর টু অসীম, তাই না? এখানে লিমিট হবে লোয়ার লিমিট আর, আপার লিমিট কত, অসীম। বল কত, বল হচ্ছে জি এম এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই না? লিমিট কত, আর টু অসীম। এটা হচ্ছে আর থেকে অসীমে পাঠাতে আমার কাজ কোন বল দ্বারা, এজেন্ট কর্তৃক। তাহলে এখানে দেখো তো কত আসে, ডব্লু আর টু অসীম সমান হচ্ছে জি এম এম কমন আসবে 1/x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসবে -1/x, -1/x। আপার লিমিট হচ্ছে অসীম, লোয়ার লিমিট আর। তাহলে জি এম এমটা আসবে কমন, 1/অসীম মানে 0, -1/r, অর্থাৎ এখানে জাস্ট মাইনাসে মাইনাসে +1/r থাকবে। অর্থাৎ বস্তুকে আর দূরত্ব থেকে অসীমে নিতে কৃতকাজ হচ্ছে জি এম এম বাই আর। কোন বল দ্বারা কাজ, এজেন্ট দ্বারা কাজ। এবং এই কাজটা কিভাবে হবে, সমবেগেই হবে, কারণ এদিকে যে বল তুমি তার উল্টা দিকে একই বল অ্যাপ্লাই করেছো, তার মানে এটা সমবেগেই যাবে বস্তুটা। তাহলে এটা হচ্ছে কৃতকাজ, তাই না? আই হায়, কৃতকাজ বের করলাম, কিন্তু এটা তো আমি বিভবের সংখ্যার উল্টা করতেছি। কেমনে? বিভব হচ্ছে অসীম থেকে আর দূরত্বে আনতে কাজ। দেখো অসীম থেকে নিয়ে আসবো, বাট আমরা কি করলাম, বস্তুকে এখান থেকে অসীমে পাঠাইতে কাজ বের করলাম। এটা তো বিভবের জন্য কাজ না। আমার কথাটা বুঝতে পারতেছো? বিভবের সংজ্ঞা অনুযায়ী বিভব কি ছিল, বিভব ছিল অসীম থেকে আর দূরত্বে বা এই যে পি বিন্দুতে নিয়ে আসতে কাজ। বাট আমরা যে কাজটা বের করলাম এত কষ্ট মষ্ট কইরা, সেই কাজটা হচ্ছে এজেন্ট দ্বারা কাজ, ঠিক আছে, সমবেগে কাজ, ঠিক আছে, কিন্তু উল্টা, যে তুমি আর থেকে অসীমে নিতে কাজ বের করছো, এই যে আর থেকে অসীমে নিতে কাজ বের করছো। এখন বলো, এই যে এজেন্ট কর্তৃক বল, এটা তো মহাকর্ষ বলের সমান। তোমরা কি কাজ শক্তি অধ্যায় পড়েছো যে মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষণশীল বল? এর মানে টার্ম ছিল কনজারভেটিভ ফোর্স, তাই না? লিখে নাও, মহাকর্ষ বল বল সংরক্ষণশীল। এটা কাজ শক্তি ক্ষমতায় ছিল, আর ঘর্ষণ বল ছিল অসংরক্ষণশীল। সংরক্ষণশীল বলে একটা মজা কি জানো? ধরো আমার উপর, এই যে আমার যে প্যাটের উপর কেউ সংরক্ষণশীল বল অ্যাপ্লাই করলো, যদি এ থেকে বিতে যেতে কাজ হয় 10 জুল, তাহলে ওই সংরক্ষণশীল বল দ্বারা বি থেকে এতে আসতে কাজ হবে -10 জুল। এটা মজা। সংরক্ষণশীল বল দ্বারা তুমি যদি যেতে কাজ বের করতে পারো, তাহলে আসার কাজ হবে সেম বাট মাইনাস। এটাই হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কাজের মজা। আবারও বুঝো, ধরো তুমি এ থেকে বিতে যাবা, এ থেকে বিতে যেতে কোন একটা সংরক্ষণশীল বল দ্বারা কাজ হয়েছে +10। এবার তোমাকে যদি চোখ বুঝেও বলে তাহলে বি থেকে এতে নিতে কাজ কত, তুমি চোখ বুঝে বলে দিবা বল কি সংরক্ষণশীল, হ্যাঁ, তাহলে এটা হবে -10। তাহলে ভাই, যেহেতু এই যে মহাকর্ষ বল একটা সংরক্ষণশীল বল, এখন এটা বলতে পারো ভাই এজেন্ট, হ্যাঁ, এজেন্ট দ্বারা যে বল সেটা তো মহাকর্ষ বলটার সমানই, তাহলে এটাও কি সংরক্ষণশীল বল। তো আর থেকে অসীমে নিতে যে কাজ হইছে, আমি যদি তোরে বলি যে তাহলে অসীম থেকে আরে আসতে কত কাজ হবে, সবাই বুঝে গেছো? তাহলে যেই কাজ সেমই থাকবে, খালি এটা হয়ে যাবে মাইনাস জিএমএম বাই আর। তাহলে তার কোনো সমস্যাই নাই। এখন আমরা বিভবের সংজ্ঞা অনুযায়ী পি বিন্দুর বিভব বের করতে পারবো। কেমনে? আমরা বের করে ফেললাম যে অসীম থেকে আর দূরত্বে যে পি বিন্দুটা আছে সেখানে আসতে মহাকর্ষ এজেন্ট বল দ্বারা কৃত কাজ হচ্ছে -gmm বাই আর। এটা মাইনাস কেন হয়েছে একটু ফিল নিবা। এই দেখো ফিলটা হচ্ছে যে এই এম ভরের বস্তুটাকে তোমার এই পি বিন্দুতে কিভাবে নিয়ে আসতে হবে, সমবেগে। কারণ ওরে যদি তুমি একটু ভিতরে ঢুকায় নিয়ে আসো, মহাকর্ষ বলের টানে ওর কিন্তু বেগ বাড়তে থাকবে, তাই না? তাহলে সমবেগে নিয়ে আসতে পারবা?
পারবা না। এই কারণে এজেন্ট কর্তৃক যেই বলটা সেটা ওর গতির বিপরীত দিকে দিতে হবে। ব্যাপারটা বুঝো, এই বস্তুটাকে যদি আমি ছেড়ে দেই সে এমজি বলে নিচে নামতেছে, বাট দেখো আমি যদি এভাবে ধরে ধরে নামাই, সমবেগে নামাই, ওকে ওর উপর নিট বল কত? 0। কেন? কারণ আমার এই হাত ওকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে, বুঝছো? ও নিচে পড়তেছিল এমজি বলের কারণে, বাট এখন সমবেগে নামতেছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে আমার যে হাত, এই হাত কিন্তু ওর উপরে ধাক্কা দিচ্ছে, এমজি বলেই ধাক্কা দিচ্ছে। আর ওর উপরে এমজি কোন দিকে? নিচের দিকে। এমজি এমজি কাটাকাটি আলটিমেটলি ও 0 নেট বলে নামতেছে, অর্থাৎ সমবেগে নামতেছে। সো একইভাবে এখানে এই এম ভরের বস্তুটা যদি তুমি ছেড়ে দিতা তাহলে অটোমেটিক তো এখানে আসতো, আসতো না? মহাকর্ষ বলের টানেই আসতো। বাট আমরা বারবার বলেছি এজেন্ট দ্বারা কাজ। তাহলে এজেন্ট যেই মানে আমার বাহ্যিক বল, সেটা কিন্তু ঠিক তার উল্টা দিকে। ও যেদিকে আসবে তার উল্টা দিকে। তাহলে এই মহাকর্ষ বল, বাহ্যিক বল, ওর উপর নিট বল হয়ে যাবে 0, আলটিমেটলি ও সমবেগে আসবে। তাহলে অ্যাকচুয়াল কেসে ও কিন্তু এদিকে এদিকে আসতেছে সমবেগে, এই কারণে এজেন্ট কর্তৃক বলটা উল্টা দিকে। এজেন্ট কর্তৃক বল উল্টা দিকে, বস্তুর সরণ হচ্ছে এই দিকে, তাহলে এখানে কাজটা কেমন হয়? নেগেটিভ। খেয়াল করো কাজটা কি আসছে? নেগেটিভ। বল আর সরণ উল্টা দিকে হলে কাজ কি হয়? নেগেটিভ। এই যে অসীম থেকে আর দূরত্বে নিয়ে আসতে, এটা কি এজেন্ট দ্বারা কাজ হচ্ছে? নেগেটিভ। এজেন্ট দ্বারা কাজ, এটা মনে রাখতে হবে, নেগেটিভ। তাহলে সব ঠিকই আছে। তাহলে এই হচ্ছে নেগেটিভ মাইনাস GMM/r। আমরা ফার্স্ট অফ অল আমরা একটু আর কি চালাকি করছি, আমরা পি থেকে অসীমে নিতে কাজ বের করছি। যেহেতু এই বলটা সংরক্ষণশীল বল, তাহলে এই মানটাকে উল্টায় নেগেটিভ করে দিলে আমরা পেয়ে যাব অসীম থেকে পিতে আনতে কাজ। তাহলে এই কাজটা পেয়ে গেলাম, অসীম থেকে পিতে আনতে কাজ। এখন পি বিন্দুর বিভব কত? আমরা জানি পি বিন্দুর বিভব হচ্ছে কাজ কত? মাইনাস GMM/r ডিভাইডেড বাই ভর এম, পার ইউনিট ম্যাসে কাজ, mm কাটা। তাহলে এই হচ্ছে বিভবের অ্যাকচুয়াল রাশিমালা মাইনাস GM/r। অর্থাৎ এম ভরের কোনো বস্তু থেকে আর দূরত্বে পি বিন্দুর বিভব হচ্ছে মাইনাস GM/r। মাইনাস কেন হয়েছে বুঝতে পারছো আশা করি। তো বিভব যেহেতু একটা কৃত কাজ, তাই না? ওয়ার্ক পার ইউনিট ম্যাস, যেহেতু এটা একটা কাজ, তার মানে এটা কোনো দিক নাই, এটা একটা স্কেলার রাশি। তো মনে রাখবা বিভব হচ্ছে স্কেলার রাশি, এবং কোনো বস্তু থেকে আর দূরত্বে বিভবের সূত্র হচ্ছে মাইনাস GM/r। তুমি বলতে পারো ভাইয়া আমরা কি এই প্রমাণটা অসীম থেকে এখানে কাজ দিয়ে করতে পারতাম না? পারতাম, সেক্ষেত্রে আরো ভেজাল হতো। এই জিনিসটা অনেক সহজভাবে দেখানোর জন্যই আমরা ফার্স্ট অফ অল চালাকি করেছি, যে এখান থেকে অসীমে নিতে কাজ বের করছি এজেন্ট দ্বারা সমবেগে কাজ। সমবেগে শর্ত কেন আসছে জানো? যে এই বলটা যেটা সেম বল তোমার অ্যাপ্লাই করতে হবে। দেখো ও এদিকে যে বলে টান খাচ্ছে মহাকর্ষ বল, আমার সেম বলটা অ্যাপ্লাই করতে হবে। সো এই কারণে সমবেগ। ওকে, উইদাউট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিতে নিয়ে আসলে আমরা একটা কাজ পাবো। সেই কাজকে যদি ভর দ্বারা ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে বিভব। অসীম থেকে আর থেকে অসীমে নিতে কাজ, উল্টায় দিলে অসীম থেকে আর নিতে কাজ, এটাকে ভর দ্বারা ভাগ করলে আমরা পি বিন্দুর বিভবটা পেয়ে যাবো। শেষ। তাহলে পি বিন্দুর বিভব হচ্ছে মাইনাস GM/r। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই প্রমাণ কি দরকার আছে? দরকার নাই, বাট তোমাকে ফিল দেওয়ার জন্য আমি প্রমাণটা দেখিয়েছি। তো তোমরা যারা প্রমাণটা দেখতে চাও দেখলা, না দেখতে চাইলে নাই, কোনো সমস্যা নাই। তার মানে এখান থেকে সামারিটা কি? সামারি হচ্ছে এটাই, যে কোনো একটা বস্তুর সামারিটা কি, যে ধরো একটা গোলাকার বস্তু আছে, বিন্দু ভরের বস্তু কি গোলাকার বস্তু, তাই না? এখান থেকে যদি বলা হয় আর দূরত্বে বিভব কত, তাহলে তুমি চোখ বুঝে বলে দিবা মাইনাস GM/r। মাইনাস অবশ্যই দিতে হবে, যেহেতু বিভব স্কেলার রাশি। প্রাবল্যতে মাইনাস না দিলেও চলতো, কারণ প্রাবল্য ভেক্টর, মাইনাস দ্বারা এটা দিক প্রকাশ করা হয়। বাট বিভব তো স্কেলার, সব মাইনাস সহই বসাইতে হবে। তোমার যদি বলে এখান থেকে আর প্লাস এইচ দূরত্বে বিভব কত, তুমি এখানে বলবা মাইনাস GM/r প্লাস এইচ। ওকে, তোমাকে যদি বলে এই যে এটার পৃষ্ঠে, এটা মনে করো ব্যাসার্ধ আর, তাহলে এটার পৃষ্ঠে বিভব কত, কেন্দ্র থেকে দূরত্ব কত আর, তাহলে এটা হচ্ছে মাইনাস GM/r। কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলে এটার অভ্যন্তরে বিভব কত, তাইলে সমস্যা সৃষ্টি হবে। দেখো ভাই, যখন আমি বলতেছি পৃষ্ঠে, তখনও আমি এই গোলকটার সমস্ত ভর এই কেন্দ্রে আছে বলে ধরে নিতে পারি। বাট যখনই আমি অভ্যন্তরে ঢুকে যাব, তখন আমি এই রেডিয়াসের উপরে আসি। এই কারণে এটার সমস্ত ভর তার এটা সমান না, আগেরটা সমান না, তখন বিভবের মান চেঞ্জ হবে। ওইটা আমরা দেখবো। সো আপাতত যেটুকু মানে আপাতত আমরা আউটসাইড শিখে ফেললাম, যে এম ভরের একটা বস্তু এখানে আছে, আউটসাইডের ব্যাপার স্যাপার সব ঠিক শিখে ফেললাম, যে এখানে এম ভরের একটা বস্তু আছে। এই যে এম ভরের একটা বস্তু, সমস্ত ভর কেন্দ্রে আছে,
এখান থেকে আর প্লাস এইচ দূরত্ব, কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে বিভব। এম কি, এই যে এই ভরটা। যদি বলি পৃষ্ঠে এই যে আর দূরত্বে এখানে বিভব কত, এটা কত হবে মাইনাস জিএম বাই কেন্দ্র থেকে দূরত্ব আর। যদি বলি অভ্যন্তরে কত, সেটা আমরা এখনো শিখি নাই, বাট আমরা শিখব। তাই হচ্ছে বিভব, বিন্দু ভরের বস্তুর জন্য কোন দূরত্বে বিভবের রাশিমালা মাইনাস জিএম বাই দূরত্ব, শেষ। এবং বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। এখান থেকে কিন্তু আমরা বিভব শক্তিও পেয়ে যাচ্ছি। কেমনে দেখো ভাই, এখান থেকে বিভব শক্তি পাওয়া যায়। বিভব শক্তি মানে কি ভাই, কৃতকাজ। শক্তি মানেই কি, কৃতকাজ। যারা কাজ শক্তি অধ্যায় পড়েছো তাদেরকে আমি বারবার বলি, কাজ মানেই শক্তি, শক্তি মানেই কাজ। অর্থাৎ তুমি যে পরিমাণ কাজ করেছো ওইটাই বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে যদি বলা হয় বিভব শক্তি কত, তাহলে বিভব শক্তি মানে এই যে কাজটা ডব্লু, তাহলে ডব্লু সমান কি ভি ইন্টু এম। তাহলে কোনো বিন্দুতে যদি বলা হয় বিভব শক্তি কত, তাহলে ভি ইন্টু এম, ওই বিন্দুর বিভবের সাথে ভর গুণ দিলেই তুমি শক্তিটা পেয়ে যাবে। শক্তি মানে হচ্ছে কৃত কাজটা, ওই যে ওইটা, এই যে এটা হচ্ছে বিভব শক্তি, কোন একটা বিন্দুর বিভব শক্তি। এই যে এটা দেখো, ভি সমান ডব্লু বাই এম, তাহলে ডব্লু সমান ভি ইন্টু এম। ভি হচ্ছে মাইনাস জি এম বাই আর ইন্টু এম, মানে মাইনাস জি এম এম বাই আর। তাহলে কোনো একটা বিন্দুতে শক্তির পরিমাণ, এটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব শক্তি। কি বলে এটাকে, এটা হচ্ছে এই যে ভিপি হচ্ছে কোনো একটা বিন্দুর বিভব, আর ডব্লু হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। বিভব একটা আর এটা বিভব শক্তি। বিভব হয় একটা বিন্দুর, ওকে, আর বিভব শক্তি হচ্ছে এনার্জি মাইনাস জি এম এম বাই আর, আর বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর। অর্থাৎ বিভবের সাথে তুমি ভরটা গুণ দিলেই ওইখানের বিভব শক্তি পেয়ে যাবা, বুঝছো? ওকে, সো আমাদের মোটামুটি বিভব ডান। এবার আমরা দেখতে চাই বিভব এবং প্রাবল্যের মধ্যে রাশিমালা। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখানে এই বিন্দুটা পি, এই বিন্দুটা কিউ, তাহলে আমি যদি বলি পি বিন্দুর বিভব কত সেটা বের করতে পারছো, কিন্তু পি বিন্দুর মহাকর্ষীয় বিভব শক্তি কত বলো তো দেখি। বিভব শক্তি মানে ডব্লিউপি, বিভব কত মাইনাস জিএম বাই আর প্লাস এইচ, মাইনাস জিএম বাই আর প্লাস এইচ, এর সাথে খালি স্মল এমটা গুণ দিয়ে দিও, তাহলে মাইনাস জিএম এম বাই আর প্লাস এইচ। একইভাবে আমাকে যদি বলা হয় কিউ বিন্দুতে মহাকর্ষীয় বিভব শক্তি কত, মাইনাস জিএম এম বাই আর, এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব শক্তি। ওকে, আমরা এখানে এবার যাব বিভব ও প্রাবল্যের মধ্যে রিলেশন। খুবই 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 গুরুত্বপূর্ণ রিলেশন, একটু মনোযোগ সহকারে দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। বিভব এবং প্রাবল্য, ভাইয়া এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, এ থেকে বিতে আমি যদি একটা ভরকে নিয়ে যাই এম ভর, তাহলে এই এ আর বি এর বিভব পার্থক্য কত হবে আমরা জানি, ভিবি মাইনাস ভিএ। এবং এই বিভব পার্থক্য হচ্ছে ওয়ার্ক ডান, এ থেকে বিতে নিতে ওয়ার্ক ডান বাই এজেন্ট ডিভাইডেড বাই ভর। এটা হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। তো এখন এখানে যে ওয়ার্ক ডানটা হইছে, এই ওয়ার্ক ডান কি দ্বারা হইছে, এজেন্ট দ্বারা হইছে, তাই না? এজেন্ট কর্তৃক ওয়ার্ক ডান। তো এখন ওয়ার্ক ডান মানে কি, বল এখানে যদি ডব্লু সমান লিখতে চাই, ডব্লু সমান হচ্ছে বল ইন্টু সরণ লেখা যায়। তো ধরো এ আর বি বিন্দুটা খুবই কাছাকাছি আছে, ধরো এটা খুবই কাছাকাছি দূরত্বে আছে, এদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ডিআর, খুবই কাছাকাছি। তো এই ডিআর ডিস্টেন্সে বলের তেমন একটা চেঞ্জ হয় না, খুবই কাছাকাছি। তো আমরা এই যে এই কৃত কাজে যাই লিখতে পারি এফ ডিআর, এফ ইন্টু ডিআর, তাই না, বল ইন্টু সরণ বাই এম। এখন দেখো এই এফটা সমান সমান কি লিখতে পারি, আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রাবল্য ই সমান এফ বাই এম। সুতরাং এফ সমান কি লেখা যায়, এম ইন্টু ই লেখা যায় না? এফ সমান কি লেখা যাবে, এম ইন্টু ই। এই যে এই এফ এর জায়গায় লিখতে পারি এম ইন্টু ই ইন্টু ডিআর ডিভাইডেড বাই এম। ওকে, তো যখন তুমি আগে একটু চিন্তা করো, যখন আমরা এম ভরের বস্তুকে এইখান থেকে এখানে নিচ্ছি, তাহলে এই বলটা আমার অ্যাপ্লাই করতে হচ্ছে এই দিকে, তাই না? এই বলটা অ্যাপ্লাই করতে হচ্ছে এই দিকে, তাই না? বা সরি, এদিকে না,
এম ভরের একটা বস্তুকে এ থেকে বিতে যখন তুমি নিবা, সমবেগে নিবা, তাহলে আমার সমবেগে নিতে হলে মহাকর্ষ বলের বিপরীতে আমার এই বলটা অ্যাপ্লাই করতে হবে। এই কারণে বলটা কিন্তু নেগেটিভ, মানে মহাকর্ষ বলের বিপরীত বল, তাহলে মাইনাস। তাহলে এখানে মাইনাসের এমই দিতে হবে, এম এম কাটা, তাহলে এটা হয়ে যাবে, যদি ভেক্টর সাইন দিই তাহলে আরো বেশি সুন্দর হয়, ই ইন্টু এফ ইন্টু ডিআর, তাহলে ই ইন্টু ডিআর, তাহলে আলটিমেটলি এটা আসতেছে এম এম কাটা দিলে ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ বিভবের খুবই ক্ষুদ্র পরিবর্তন সমান হচ্ছে মাইনাসের ই ইন্টু ডিআর, এবং এটাই হচ্ছে বিভব এবং প্রাবল্যের মধ্যে রিলেশন, ডিভি সমান মাইনাসের ই ডিআর। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারবো যে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। এখন তোমরাই বলো প্রাবল্য কি রাশি? প্রাবল্য হচ্ছে একটা বল, একক ভরের বস্তুর উপর বল, এটা কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু বিভব কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশিকে কি করলে আমরা একটা ভেক্টর রাশি পাই? সবাই জানো, সবাই জানো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট করলে আমরা একটা ভেক্টর পাই, তাই না? কোন একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট যদি করা হয় ভেক্টর পাওয়া যায়। তাহলে ই হচ্ছে একটা ভেক্টর, ভি হচ্ছে একটা স্কেলার, তাহলে ভি কে ডিফারেন্সিয়েট করলে আমরা একটা ভেক্টর রাশি পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এই ই ভেক্টরটা হচ্ছে, মাইনাস তো আছেই, এই ভি কে যদি গ্রেডিয়েন্ট করো, গ্রেডিয়েন্ট মানে কি? নেবলার সাথে জাস্ট গুণ দাও, তাহলে আমরা কি পেয়ে যাব? ই পেয়ে যাব। বুঝছো ভাইয়া? এই যে ডিডিআর, ডিডিআর মানে দূরত্বের সাপেক্ষে তুমি যদি বেগ না এটা বিভবকে ডিফারেন্সিয়েট করো, তার নেগেটিভ মানটা হবে ওই বিন্দুর প্রাবল্যের মান। ওকে, এখন তোমরাই বলো প্রাবল্যের মান আছে? হ্যাঁ আছে। একই সাথে প্রাবল্যের আরো একটা জিনিস আছে যার নাম হচ্ছে দিক, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি যে বিভবকে কিছু একটা করলে আমরা ভেক্টর পাচ্ছি, প্রাবল্য পাচ্ছি। তাহলে একটা স্কেলার থেকে ভেক্টর পাওয়ার নিয়ম কি? তার গ্রেডিয়েন্ট করা। গ্রেডিয়েন্ট মানে নেবলার সাথে গুণ দেওয়া। তাহলে এই যে আমরা যদি ভেক্টর ই পেতে চাই, তাহলে জাস্ট নেগেটিভ তো থাকতেছি, এই ডিডিআর এর বদলে আমাদের নেবলা ইন্টু ভি, অর্থাৎ ভি যদি কোনো একটা স্কেলার ফিল্ড হয় তার ঋণাত্মক গ্রেডিয়েন্টে আমরা কি পেয়ে যাব? প্রাবল্য পেয়ে যাব বা ভেক্টর পেয়ে যাব। তাই বলে ঋণাত্মক গ্রেডিয়েন্ট। ওকে, মনে থাকবে? তাহলে আমরা এখান থেকে এত কিছু বুঝো না বুঝো, তোমার এই দুইটা সূত্র ঠাড়া মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে ই মানে প্রাবল্যের মান বের করবো মাইনাস ডিভি বাই ডিআর দিয়ে, আর যদি প্রাবল্যের মান এবং দিক দুইটাই বের করতে হয় তাহলে ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ বিভব। কোন বিন্দুতে প্রাবল্য হবে ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ ওই বিন্দুর বিভব। শেষ। সেই হচ্ছে আমাদের থিওরি। তো আমরা যদি একটু এখান থেকে দেখি আমরা কি কি সূত্র শিখলাম, সেটা হচ্ছে এম ভরের বস্তু থেকে আর দূরত্বে বিভবের সূত্র শিখলাম, ভি সমান মাইনাস জিএম বাই আর, বিভবের সূত্র শিখলাম। বিভব শক্তির সূত্র শিখলাম, ভি সমান কি? ডব্লিউ বাই এম। তাহলে শক্তি সমান হচ্ছে ভিএম, ভিএম ভি কত? মাইনাস জিএম বাই আর, তাহলে মাইনাস জি এম এম বাই আর, এটা হচ্ছে বিভব শক্তি, কোন একটা বিন্দুর বিভব শক্তি ডব্লিউ। এরপর আমরা কি শিখলাম? প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। এখান থেকে আমরা বিভব পার্থক্য বের করতে পারি কিভাবে? ডিভি সমান হচ্ছে মাইনাসের ইডিআর, তুমি যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে তুমি বিভব পার্থক্য বের করতে পারবা। আরেকটা সূত্র শিখলাম যে প্রাবল্যের মান এবং দিক বের করতে পারবো কিভাবে? বিভবকে আমরা ঋণাত্মক গ্রেডিয়েন্ট করে দেব, গ্রেডিয়েন্ট অফ বিভব, ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ বিভব, এটাই হবে আমাদের প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। সো এই হচ্ছে সামারি, এখানে যা যা শিখলাম। তুমি যদি থিওরি পারো পারলা, না পারলে নাই, বাট এই সামারিটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, গেল বিভব প্রাবল্য গেল। এবার আসি গোলকের বিভিন্ন পয়েন্টের জন্য বিভব কত, প্রাবল্য কত। ওকে, রেডি স্টেডি গো। দেখো ভাই, তুমি অলরেডি এটা জেনেছো, এটা যদি একটা গোলক হয়, সমস্ত ভর আছে কেন্দ্রে, তাহলে এটার সারফেসে অর্থাৎ আর ব্যাসার্ধে এখানে বিভব কত? ভি হচ্ছে, ভি সারফেস দিলাম মাইনাস জিএম বাই আর। এখান থেকে বাহিরে বিভব কত? মাইনাস জিএম বাই দূরত্ব, সোজা। বাট তোমাকে যদি কখনো বলি এই অভ্যন্তরে বিভব কত, এই যে অভ্যন্তরে একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম পি, এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব, এইখানে বিভবটা কত? এটা এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ালো। এটা একটু লিখো, গোলকের বিভব। গোলকের বিভব লিখে লিখবা ফাপা নিরেট, ফার্স্টেরটা লিখো ফাপা, এই গোলকটা কেমন? ফাপা।
কি ভাইয়া? ফাঁপা। এটা ফাঁপা, ফাঁপা গোলক। তো ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব কত? -gm/r সারফেসে। আমরা চাচ্ছি অভ্যন্তরে আর দূরত্বে এই পি বিন্দুর বিভবটা কত। তো আমরা একটু আগেই জেনেছি বিভব পার্থক্য সমান মাইনাসের ই ইন্টু ডিআর। তো যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, আমরা কোন কোন বিন্দুর বিভব চাচ্ছি? আমরা এই সারফেস থেকে বস্তুকে পিতে নিয়ে আসব, আমরা এই দুই বিন্দুর বিভব পার্থক্য চাচ্ছি। তাহলে এটা কি ভিএস থেকে কোথায় নিয়ে আসবো? ভিপিতে নিয়ে আসবো। মানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সারফেসে এবং ফাইনাল পয়েন্ট হচ্ছে কোথায়? অভ্যন্তরের এই পি বিন্দুতে। তাহলে এটা মূলত আসবে ভিপি মাইনাস ভিএস, ভিপি মাইনাস ভিএস আসতেছে। এখন ইন্টিগ্রেশন অফ ইডিআর মাইনাসের ইডিআর। তো ভাইয়া যখন তুমি এই বস্তুটাকে ভেতরে ঢুকাবা, আমাদের ই কত? প্রাবল্য। এই যে এখান থেকে এখানে আনতে, এখানে প্রাবল্যটা কত বলো? ভিএস থেকে পিতে আনতে প্রাবল্য কত? এটা কেমন গোলক? ফাঁপা গোলক। ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত হয়? 0। তাহলে 0 ইন্টু ডিআর মানে 0, এটা 0। সুতরাং আমরা লিখতে পারি ভিপি সমান ভিএস। এতে কি বুঝলা? এতে বুঝলা ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের সমান। সারফেসে যে বিভব, অভ্যন্তরে বিভব সেম। ওকে, একটু কমেন্টটা লিখে নাও। ফাঁপা গোলকের ভেতরে, ফাঁপা গোলকের অভ্যন্তরে, অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব, যে কোনো বিন্দুর বিভব তার পৃষ্ঠের সমান, তার পৃষ্ঠের বিভবের সমান। ফাঁপা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে তার পৃষ্ঠের বিভবের সমান। কারণ অভ্যন্তরে প্রাবল্য 0, তাহলে ভিপি সমান ভিএস। অর্থাৎ যদি আমি কেন্দ্র ধরি, কেন্দ্রের বিভব হয় পৃষ্ঠের সমান। যদি গোলকটা কি হয়? ফাঁপা হয়। তাহলে ফুটবলের পৃষ্ঠে যেই বিভব, ফুটবলের কেন্দ্রে বিভবও কি ভাইয়া? সেম টু সেম। এগুলো ফাঁপা গোলক। এবার আসি নিরেট গোলক। এবার আসি নিরেট। নিরেট, এবার আমরা নিরেট গোলকের অভ্যন্তরে ঢুকবো, যেমন পৃথিবী, তাই না? ওকে, রেডি? তো দেখো কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর, এবং এখানে তুমি বিভব জানো -gm/r। আমরা কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব, এই যে এটা পি, এই পি বিন্দুতে বিভবটা চাচ্ছি বের করতে। তো কিভাবে? সেম বল সেম লাইন। এই যে আমরা জানি ভিপি মাইনাস ভিএস, অর্থাৎ সারফেস থেকে, এটা তো সারফেস এস, এটা পি, সারফেস থেকে একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে পিতে নিয়ে আসবো। তাহলে এখানে যে বিভব পার্থক্যটা, এটা হবে, এটা কত হবে? ভিপি মাইনাস ভিএস সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাসের ইডিআর, মাইনাসের ইডিআর, তাই না? নিয়ে আসতেছি কোত্থেকে কোথায়? সারফেস থেকে আর। তাহলে এখানে সারফেসের ডিসটেন্স কত? ক্যাপিটাল আর। অর্থাৎ আমরা ক্যাপিটাল আর থেকে কোথায় নিয়ে আসতেছি? এই যে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে নিয়ে আসতেছি, পি বিন্দুতে নিয়ে আসতেছি। দেখতেই পাচ্ছ সারফেসের দূরত্ব ক্যাপিটাল আর থেকে নিয়ে আসতেছো তুমি স্মল আর দূরত্বে। তাহলে লোয়ার লিমিট হচ্ছে ক্যাপিটাল আর, কারণ এখান থেকে নিয়ে আসতেছো কোথায়? স্মল আর দূরত্ব। এই যে ডিভি সমান মাইনাসের ইডিআর, ইন্টিগ্রেশন আর কি করে দিয়েছি। এবার দেখো মাইনাসটা থাকলো। এবার বলো নিরেট গোলকের অভ্যন্তরে প্রাবল্যের রাশিমালা আমরা গত ক্লাসে পড়াইছি, সেটা ছিল কি? ছিল -gm/r³ ইন্টু আর, তাই না? ইন্টু ডিআর। এখানে ডিআর না দিয়ে যেতে আর আছে, এখানে ডিএক্স দিলে বেশি সুন্দর লাগবে। ইডিএক্স নো প্রবলেম। তাহলে এখানে হবে, দেখো নিরেট গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা -gm/r³ ইন্টু এক্স, তাই না? এটা ছিল রাশিমালা, সাথে কি আছে? ডিএক্স। এটা গত ক্লাসে পড়াইছি যে নিরেট গোলকের অভ্যন্তরে যে কোনো পয়েন্টে প্রাবল্য -gm/r³ কনস্ট্যান্ট, এক্স এর সাথে সাথে প্রাবল্যটা চেঞ্জ হবে, তাই না? এখানে এক্স হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে gm/r³ হচ্ছে ধ্রুবক, বাইরে চলে আসলো। এক্স ডিএক্স কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় x²/2, এখানে থাকবে x²/2, আপার লিমিট স্মল আর, লোয়ার লিমিট ক্যাপিটাল আর, কারণ তুমি সারফেস থেকে স্মল আর এ নিয়ে আসতেছো। এটা করলে কত আসতেছে? gm/r³, এই 2টাকে বাহিরে নিয়ে আসি, তাহলে 2r³,
আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না? এটা হচ্ছে কি ভাইয়া? পি বিন্দু এবং সারফেসের বিভব পার্থক্য। বাট আমার তো বের করতে হবে পি বিন্দুর বিভব, বিভব পার্থক্য না, আমার বের করতে হবে পি বিন্দুর বিভব। সুতরাং পি বিন্দুর বিভব হচ্ছে এইটার সাথে সারফেসটা যোগ করে দাও। এখানে কত আছে? জিএম বাই 2r কিউব স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, এর সাথে যোগ হবে ভিএস, ওইটা ভিএসটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাসের ভিএস ওই পাশে নিলে প্লাসের ভিএস। এবার এটাকে ক্যালকুলেশন করো, জিএম বাই 2r কিউব স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, ভিএস মানে কি? পৃষ্ঠের বিভব। পৃষ্ঠের বিভব কত? মাইনাস জিএম বাই আর, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আর কি, মাইনাস জিএম বাই আর। এই যে ভিএস এর জায়গায় মাইনাস জিএম বাই আর বসাইছো, প্লাসে মাইনাসে মাইনাস। এবার আমি একটু চালাকি করে এখান থেকে মাইনাসের জিএম বাই 2r কিউব কমন নিলাম, মাইনাসের জিএম বাই 2r কিউব কমন নিয়েছি। এটা কি মাইনাস ছিল? ছিল না, বাট মাইনাস সহ কমন নিয়েছি। তাহলে এখানে হবে এই যে এটা মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? আবার বুঝো, এখানে মাইনাস ছিল না, বাট আমি মাইনাস সহ কমন নিয়েছি। তাহলে এই যে এটা যে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তারপরে এটা কি? মাইনাস থাকলো, মাইনাস। এখন তুমি কমন নিয়েছো কত? আচ্ছা সরি, এটা মাইনাস না, এটাও তো প্লাস হয়ে যাবে, কারণ দেখো এইটা একটা রাশি, এটা একটা রাশি, এই দুই রাশি থেকে, আচ্ছা মাইনাসের হিসাবে পরে আসি। দেখো এই দুই রাশি থেকে তুমি মনে করো কমন নিছো জিএম বাই 2r কিউব, তাহলে এখানে পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখান থেকে এখানে তো জিএম বাই আর আছে, 2r কিউব নাই। তাহলে যেহেতু তুমি 2r কিউব কমন নিয়েছো, তার মানে বুঝাইতে হবে যে, তার মানে কি করতে হবে? যেহেতু 2r কিউব কমন নিছো, এখানে ছিল কত? আর, তাহলে এক্সট্রা তুমি 2r স্কোয়ার বেশি কমন নিছো না, মানে তুমি ধরে নিয়েছো এখানে আরো 2r স্কোয়ার আছে। তাহলে এখানে আমার মন চাইলে আমি তো মন চাইলে এখানে করতেই পারবো, এখানে আর আছে, এখানে একটা 2r স্কোয়ার দিয়ে দিলাম, এখানেও একটা 2r স্কোয়ার দিয়ে দিব, তাই না? সমস্যা তো নাই। এখন তো জিএম বাই 2r কিউব আছে, হ্যাঁ আছে, কমন নিছো, তাহলে বাকি থাকে কত? 2r স্কোয়ার। এই যে মাইনাসের 2r স্কোয়ার, মাইনাসের 2r স্কোয়ার। এবার দেখো তো কি আসে? মাইনাসের 3r স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। আমি এখন এই ভেতর থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আসবে মাইনাস জিএম বাই 2r কিউব, মাইনাস কমন নিয়েছো, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এই দুইটা হয়ে যাবে প্লাস। তাহলে আর স্কোয়ার প্লাস 2r স্কোয়ার মানে হচ্ছে 3r স্কোয়ার, আর স্মলারটা হয়ে যাবে মাইনাস আর স্কোয়ার, শেষ। এবং এটাই হচ্ছে কেন্দ্র থেকে আর দূরত্বে নিরেট গোলকের জন্য বিভবের রাশিমালা, মাইনাস জিএম বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝছো? ফার্স্টে বিভব পার্থক্য, অভ্যন্তরে প্রাবল্য বসাইলাম, বিভব পার্থক্য থেকে ভিপি বের করবো, এই কারণে ভিএস কে ওই পাশে পাঠিয়ে দিলাম। এরপরে যে ভিএস এর মান বসায় কমন টমন নিয়ে এটা আসলো। ভয়ের কোনো কারণ নাই, এই প্রমাণটা তুমি একবার করবা, বারবার না। জীবনে প্রমাণ বারবার করতে হয় না, একবার করলেই হয়, একবারই যথেষ্ট, ঠিক আছে? এগুলো গোলাকার নিরেট বস্তুর অভ্যন্তরের কোনো একটা বিন্দুর বিভব। তো চলো পুরোটা আমি একটু সামারি করি, সামারি করে আমরা গ্রাফগুলো এঁকে দেব। দেখো ভাই আমরা কি বললাম? বিভব। কি পড়ছি? বিভব। প্রথম কথা, এটা হচ্ছে একটা গোলক, হোক এটা নিরেট হোক এটা ফাঁপা, এখান থেকে বাহিরের কোনো বিন্দুতে, ধরো বাহিরের দূরত্ব আর প্লাস এইচ, এখানে বিভব হচ্ছে মাইনাস জি, এটার ভর কত? এম, তাহলে এম বাই আর প্লাস এইচ, কোনো ঝামেলা নাই। হোক এটা নিরেট হোক এটা ফাঁপা, বাইরে কোনো ঝামেলা নাই। পৃষ্ঠেও কোনো ঝামেলা নাই, এখানে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই আর। ঝামেলা কোথায়? অভ্যন্তরে। যদি ফাঁপা হয়, ফাঁপা হলে অভ্যন্তরের বিভব, যদি ফাঁপা হয়, ফাঁপা হলে এইভাবে লিখে দিচ্ছি, ফাঁপা হলে অভ্যন্তরের বিভব, ধরো অভ্যন্তরে একটা বিন্দু পি, এই পি বিন্দুর বিভব হচ্ছে সারফেসের বিভব, অর্থাৎ মাইনাস জিএম বাই আর এর সমান, যদি ফাঁপা হয়। আর যদি নিরেট হয়, কি হয়? নিরেট হলে, যদি গোলকটা কি হইতো? নিরেট হতো, সবই সেম, খালি অভ্যন্তরে চেঞ্জ হবে। গোলকটা নিরেট হলে অভ্যন্তরে আর দূরত্বে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই 2r কিউব 3r স্কোয়ার
মাইনাস আর স্কোয়ার। এটা হলো অভ্যন্তরের বিভব। কোথাকার বিভব? অভ্যন্তরে, যদি নিরেট হয়। এই আমরা পড়েছি বিভব। তো বিভবের সাথে তুমি যদি জাস্ট স্মল এম গুণ দাও, তাহলে তুমি এই যে ডব্লিউ সমান হচ্ছে ভি ইন্টু এম, অর্থাৎ কোন একটা বিন্দুর বিভবের সাথে তুমি স্মল এম গুণ দিলেই ওই বিন্দুর বিভব শক্তি পেয়ে যাবা। যদি বলে এই পয়েন্টে বিভব শক্তি মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, এই পয়েন্টে মাইনাস জি এম এম বাই আর। যদি বলি নিরেট গোলকের অভ্যন্তরে বিভব শক্তি কত, এই পুরোটার সাথে খালি একটা স্মল এম গুণ দিবা, তাহলে মাইনাস জি এম এম বাই টু আর কিউব 3r স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের বিভব। এবার বিভবের গ্রাফ গুলো আঁকি, চলো। গ্রাফ, ঠিক আছে, গ্রাফ রেডি। গ্রাফ গ্রাফ আঁকবো কার সাপেক্ষে? দূরত্বের সাপেক্ষে। দুইটা গ্রাফ আঁকবো, একটা ফাঁপার জন্য, একটা নিরেটের জন্য। বিভবের মান কি? নেগেটিভ, তাই না? তাহলে হচ্ছে দূরত্ব দিলাম এক্স অক্ষে, ওয়াই অক্ষে দিলাম কি ভাই? বিভব, ওয়াই অক্ষে বিভব। এবার এটা সেই ফাঁপা গোলক, এটা মনে করো ফাঁপা গোলক, ওকে, ফাঁপা গোলক। ফাঁপা, এটা কেমন? ফাঁপা, পা পা মানে ফুটবল চিন্তা করতে পারো। আমরা জানি ফাঁপা গোলকের যে পৃষ্ঠ, এই যে পৃষ্ঠ মানে এই যে আর দূরত্ব, মনে করো আর দূরত্বে বিভব কত ভাইয়া? মাইনাস জি এম বাই আর। তাহলে এটা কিন্তু প্লাসের দিকে না, বিভবের মান হবে মাইনাস জি এম বাই আর থেকে শুরু, তাই না? এটা হচ্ছে ফাঁপা গোলকের পৃষ্ঠের বিভব, এই যে এখানে বিভব, এই যে দূরত্ব যখন আর, বিভব তখন মাইনাস জি এম বাই আর। কারণ বলতো ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব আছে নাকি নাই? হ্যাঁ আছে। কত? সেটা পৃষ্ঠের সমান। তাহলে অভ্যন্তর মানে কি? কেন্দ্রে বিভব কত? এটা। তারপরে বিভব কত? এটা। তারপরে বিভব কত? এটা। একদম পৃষ্ঠ পর্যন্ত এইটা, এই যে এটা হচ্ছে সমবিভব। তাহলে ফাঁপা গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সেম, এই যে সমবিভব। এরপরে পৃষ্ঠ থেকে তুমি যত দূরে যাবা, এই যে পৃষ্ঠ থেকে তুমি যত দূরে যাবা, বিভব কি বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ বিভব হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে এভাবে কমবে, এখানে লিখে দিবা বিভব ইজ 1/, দূরত্ব। কারণ কেন্দ্র থেকে তুমি যতই, সরি, পৃষ্ঠ থেকে যতই বাইরে যাবা, উপরের দুটো কনস্ট্যান্ট, বাট কেন্দ্র থেকে দূরত্ব তো বাড়তেছে, তাহলে বিভব আলটিমেটলি কি? কমবে। এই যে এই শেষ। এটা হচ্ছে ফাঁপা গোলকের জন্য বিভবের গ্রাফ। ভেতরের সমবিভব, পরে কি ভাইয়া? ইয়া, কেউ যদি ভুলেও বলছো যে কেন্দ্রে বিভব শূন্য, তারা কিন্তু গাড়াবো। কেন্দ্রে বিভব কত? মাইনাস জি এম বাই আর। পৃষ্ঠে কত? মাইনাস জি এম বাই আর। ঠিক আছে, ফাঁপা। এবার আসি নিরেট। যে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, নিরেট গোলকটা এখানে বসাও সুন্দর করে। এই মনে করো আমাদের একটা নিরেট গোলক। এটা কেমন গোলক? নিরেট, নিরেটো, নিরেট। ওকে, এটা দূরত্বের সাপেক্ষে আমরা বিভবের গ্রাফ আঁকবো। বিভবের মান যেহেতু নেগেটিভ, তাহলে এই অক্ষে নিতে হবে। তো দেখো ভাই, নিরেট গোলকের কেন্দ্রে আসি। বলো কেন্দ্র মানে এই যে 0 0 0 পয়েন্টে বিভব কত? বলো ভাইয়া, বিভবের সূত্র কি আগে বল? মাইনাস জিএম বাই নিরেট গোলকের অভ্যন্তরে, এটা ইনসাইড লিখতে পারো, ইনসাইড জিএম বাই 2r কিউব 3r স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এটা হচ্ছে নিরেট গোলকের অভ্যন্তরের বিভব। তো যদি বলি নিরেট গোলকের কেন্দ্রে কত? কেন্দ্র মানে স্মল আর হচ্ছে 0, এই স্মল আরটা হলো কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র যদি বলি, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব হচ্ছে 0, তাহলে স্মল আর 0, এটা 0 হলে আর স্কয়ার আর কিউব কাটা, তাহলে এই 3 বাইরে আসবে, তাহলে মাইনাস 3/2 জিএম বাই আর। এটা মনে করো সেই মাইনাস 3/2 জিএম বাই আর, এটা মনে করো সেই পয়েন্ট। এটা কোথায় পয়েন্ট? অভ্যন্তরে, কেন্দ্রে। যে কেন্দ্র মানে স্মলার এর মান 0 মানে কেন্দ্র, এই যে 0 পয়েন্টে মানে দূরত্ব যখন 0, বিভব তখন এইটা। বুঝতে পারছো? দূরত্ব যখন 0, বিভব তখন এইটা, মাইনাস 3/2 জিএম বাই আর। বসাও। কেউ যদি বলছো পৃথিবীর কেন্দ্রে বিভব 0, তারা কিন্তু ফাটায় ফেলবো। পৃথিবীর কেন্দ্র মানে কি? স্মলার এর মান 0, তাহলে এটা কত আসবে? মাইনাস 3/2 জিএম বাই আর। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের বিভব। এখন কেন্দ্র থেকে তুমি যতই দূরত্ব বাড়াবা, স্মলার এর মান বাড়বে, স্মলার বাড়লে মাইনাস হয়ে যাবে, তাহলে বিভব কমবে। এখানে রাশিমালাটা কি হবে জানো? এই যে দেখো,
এই পুরোটা কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু মাইনাস আছে, এই পুরোটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো অভ্যন্তর, এটা কি ইনসাইড, একটু লিখে নাও ইনসাইড। ইনসাইডের বিভবটা এভাবে চেঞ্জ হবে, কেন্দ্রে বিভব এটা -3/2 GM/r। এরপর দেখো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে খালি দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব কি কমবে, কারণ দূরত্বটা মাইনাস হচ্ছে। এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি একটা বক্ররেখার মতো হবে না? এই মনে করো দূরত্ব যখন আমার এইখানে পৃষ্ঠ পর্যন্ত, মানে এটা কি ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর পর্যন্ত বিভবটা আমার কমবে, এই যে এইভাবে কমবে, একটু বক্ররেখা হারের কমবে, এই যেভাবে একটু ঢেউ দিয়ে দিবা। এই ঢেউয়ের জায়গায় হচ্ছে ভি ইনসাইড, এটা কি ভাইয়া ভি ইনসাইড, যেখান থেকে এই পর্যন্ত ঢেউ এইভাবে কমছে, বুঝছো? এই যে গ্রাফটা এটার মধ্যে একটু জটিল গ্রাফ, অনেকটা এরকম দেখতে হবে, এরকম, এটা হচ্ছে ইনসাইডে গেল। এবার তুমি কোথায় আসছো? পৃষ্ঠে আসছো। ভাইয়া এখানে পৃষ্ঠে বিভব কত? পৃষ্ঠ মানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসবে, যে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসবে, 3r² - r² মানে 2r², 2 কাটা মানে GM/r। তাহলে এই যে এটা হচ্ছে পৃষ্ঠ, এই যে দূরত্ব কোথায়? পৃষ্ঠ, পৃষ্ঠে বিভব কত? -GM/r। ওই যে আবারও সেম, দেখছো? নিরেট গোলকের দেখো, ফাঁপা গোলকের ম্যাক্সিমাম বিভবই হচ্ছে -GM/r, বাট নিরেট গোলকের ম্যাক্সিমাম বিভব কোথায়? কেন্দ্রে, -3/2 GM/r। এরপর যতই দূরে যাচ্ছি কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে যতই বাইরের দিকে যাচ্ছি বিভবটা কমতেছে, এই যে এইভাবে বক্ররেখা হারে কমবে, এই যে এই গ্রাফ অনুযায়ী কমবে, গ্রাফটা এরকম হয়। এরপর পৃষ্ঠে আসলাম, পৃষ্ঠে এসে দেখলাম বিভব হচ্ছে -GM/r, এই যে পৃষ্ঠে। এরপরে তুমি যতই দূরে যাবা সেম টু সেম এই গ্রাফের মতো হবে, এই যে এটা। কারণ কি এখানে বিভব হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক হারে কমবে, এটাকে আউটসাইড বিভব, ভি আউটসাইড। তাহলে নিরেট গোলকের দুই ধরনের, নিরেট গোলকের বিভবে আমরা দুই ধরনের নেচার পাই, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। ইনসাইডেরটা চেঞ্জ হবে এই গ্রাফ অনুযায়ী, এই যে এরকম ঢেউ দিয়ে দিবা, আর আউটসাইডে অনলি দূরত্বের ব্যস্তানুপাতিক, শেষ। ওকে, সো এই হচ্ছে বিভবের গ্রাফ। নেগেটিভ সাইডে কেন হয়েছে? কারণ বিভবের মানই নেগেটিভ। ভাই বিভবের সর্বোচ্চ মান কত জানো? 0। কোথায়? অসীমে, পরীক্ষায় আসবে। বিভবের সর্বোচ্চ মান কত? 0। কোথায় সেটা? অসীমে। আর পৃথিবীর কেন্দ্রে বিভব কত? -3/2 GM/r। পৃথিবীর পৃষ্ঠে কত? -GM/r। আশা করি পুরো গ্রাফটা ক্লিয়ার হয়েছে। এবার চলো বিভব আর প্রাবল্য সম্পর্কে তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যা যা শিখিয়েছি পুরোটা সামারি করি। পুরোটা সামারি করলে তোমার মাথায় জিনিসটা সেট হয়ে যাবে, এরপর অঙ্ক করতে তোমারও সুবিধা আমারও সুবিধা, ঠিক আছে? ফার্স্টে আমরা শিখবো প্রাবল্য। প্রাবল্য, আচ্ছা না, এখানে লিখবো গোলক কেমন আর কি, এখানে লিখবো হচ্ছে প্রাবল্য, এখানে লিখবো হচ্ছে বিভব। তাহলে দেখো ভাই, ফার্স্টে আমরা এখানে লিখবো, এখানে একটা ক্যাটাগরি দিব, এই ক্যাটাগরির নাম হচ্ছে আউটসাইড। এখানে আছে গোলক, গোলক। ওকে, এখানে লিখবো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আউটসাইড, আউটসাইড অফ গোলক, মানে স্ফেয়ারের আউটসাইড। ওকে, নিরেট বা ফাঁপা যাই হোক না কেন একই সূত্র, নিরেট বা ফাঁপা যাই হোক না কেন, আউটসাইড অফ স্ফেয়ার অর্থাৎ গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব প্রাবল্যের সূত্র কি হবে? প্রাবল্যের সূত্র হচ্ছে -GM/ দূরত্ব, আউটসাইড মানে r+h², আর বিভব হচ্ছে -GM/r মানে r+h, বাইরে। এবার পৃষ্ঠে, এটা একটা গেল ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি গেল, এটা একটা ক্যাটাগরি গেল। এবার 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে পৃষ্ঠে, সারফেস, সারফেস অফ নিরেট অর ফাঁপা, নিরেট বা ফাঁপা। ফাঁপা বা নিরেট গুলোকে সারফেস বা পৃষ্ঠে প্রাবল্য কত? -GM/r স্কয়ার, আর বিভব হচ্ছে -GM/r। এগুলো সারফেস, কোথায় এটা? সারফেস। সারফেস বা ইয়ে নিয়ে কোনো ভেজাল নাই, বাইরে নিয়ে কোনো ভেজাল নাই। এবার সে অভ্যন্তরে ইনসাইড, এখানে আবার 2টা ক্যাটাগরি, ইনসাইড ফাঁপা। ফাঁপা গোলকের ইনসাইডে প্রাবল্য হচ্ছে 0 আর বিভব হচ্ছে পৃষ্ঠের সমান,
অর্থাৎ মাইনাস জিএম বাই আর। ইনসাইড মানে কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায়, ঠিক আছে। এবার ফাইনাল যেটা সেটা হচ্ছে ইনসাইড নিরেট। ইনসাইড নিরেট, নিরেট গোলকের অভ্যন্তরে। মনে রাখবা এখানে আর দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে। আর কোত্থেকে? আর কিন্তু মাপা হচ্ছে কেন্দ্র থেকে। এখানে প্রাবল্য হচ্ছে মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর। এই ক্যাপিটাল আর তো ব্যাসার্ধ, আর স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে কোন একটা পয়েন্টের দূরত্ব, যে পয়েন্টে তুমি প্রাবল্যটা বের করবা। মানে এক্ষেত্রে বিভব হচ্ছে মাইনাস জিএম বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো যারা এতক্ষণ পর্যন্ত কিছুই বুঝো নাই, প্রমাণ টমান কিছু দরকার নাই, তুমি যদি এই চারটা মনে রাখো তাইলেই হবে। তাহলে ভাই যদি বলি কেন্দ্রে বিভব কত, সিম্পলি স্মল আর এর জায়গায় 0 বসাবা, তাহলে আসবে মাইনাস 3/2 জিএম বাই আর। যদি বলি পৃষ্ঠে বিভব কত, তাহলে স্মল আর জায়গায় ক্যাপিটাল আর বসাবা, তখন দেখবা মাইনাস জিএম বাই আরই পাচ্ছ। এই হচ্ছে বিভব প্রাবল্যের সামারি। এবার যদি গ্রাফগুলো সামারি করে দেই, হাতে হাতে গ্রাফ আঁকবো। দেখো প্রাবল্যের গ্রাফ, আচ্ছা প্রাবল্যের গ্রাফ ই ভার্সেস দূরত্ব। প্রাবল্যের ফাঁপার জন্য যদি গ্রাফ আঁকি, ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত? 0। তাহলে আর পর্যন্ত তুমি কোনো প্রাবল্যই পাবা না, আর পর্যন্ত তুমি কোনো প্রাবল্যই পাবা না। এবং এই আর পৃষ্ঠে যখন আসছো তখন এখানে প্রাবল্য পাবা জিএম বাই আর স্কোয়ার। এরপর দূরত্ব বাড়লে বর্গের ব্যস্তানুপাতিক হারে প্রাবল্য কমবে, 1 দূরত্ব এর স্কোয়ার হারে প্রাবল্য কমবে। এটা হচ্ছে ফাঁপা গোলকের ক্ষেত্রে। এবার নিরেট গোলকের ক্ষেত্রে, নিরেট প্রাবল্য ভার্সেস দূরত্ব, নিরেট। অনেকে বলতে পারো ভাই প্রাবল্যের বেলায় মাইনাস দিকে কেন নেন নাই? কারণ মাইনাস দ্বারা প্রাবল্যের দিকটা বোঝানো হয়, মান না, এই কারণে মান পজিটিভই নিয়েছি, সমস্যা নেই। নিরেট গোলকের অভ্যন্তরে প্রাবল্য আছে, এটা কেন্দ্র। দেখি নিরেট গোলকের কেন্দ্রে আর এর মান কত? 0। তাহলে প্রাবল্য 0। যতই দূরত্ব বাড়বে প্রাবল্য বাড়বে। এই যে এটা তো কনস্ট্যান্ট, দূরত্ব বাড়ার সাথে সাথে প্রাবল্য বাড়বে সমানুপাতিক হারে। যে ই ইজ প্রপোর্শনাল টু আর, এটা হচ্ছে ইনসাইডে প্রাবল্য, ই ইজ প্রপোর্শনাল টু আর। এবার যখন পৃষ্ঠে চলে আসবে সর্বোচ্চ, এরপর যতই দূরে যাবে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। পৃষ্ঠে যখন চলে আসবা তখন সর্বোচ্চ, যতই দূরে যাবা বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। শেষ, নিরেট গোলক। এবার যদি আমি বিভবটা দেখাই আবারও তোমাদেরকে, এই দেখো বিভব, এটা হচ্ছে ফাঁপা গোলক। দূরত্ব মানে ডি, আর এটা হচ্ছে বিভব ভি। ফাঁপা গোলক, এটা কি লিখলাম? ফাঁপা। ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব পৃষ্ঠের সমান। তাহলে কেন্দ্রে বিভব আছে, হ্যাঁ পৃষ্ঠের সমান। কত সেটা? মাইনাস জিএম বাই আর। যে আর দূরত্বে বিভব আছে, হ্যাঁ কার সমান? পৃষ্ঠের সমান। তাহলে এই পর্যন্ত সমবিভব মেনটেন হবে। এই যে পৃষ্ঠে চলে আসছো, এরপর দূরত্ব বাড়লে বিভবটা দূরত্বের ব্যস্তানুপাতিক হারে কমবে। ফাঁপা গেল। এরপর আসি নিরেট। দূরত্ব বিভব, এখানে একটু ঝামেলা কি, এখানে কেন্দ্রে বিভব আছে। নিরেটের সূত্রে কেন্দ্র বসাও, এই যে আর এর মান 0 বসাও, বিভব হচ্ছে মাইনাস 3/2 জিএম বাই আর। মানে এটা যদি মাইনাস জিএম বাই আর হয়, তার চেয়ে আরো নিচে হবে মাইনাস 3/2 জিএম বাই আর। এটা কোথায়? এটা কেন্দ্রে। এই যে কেন্দ্রে এই পয়েন্টটা পাচ্ছি আমরা। কেন্দ্র থেকে যতই দূরে যাব বিভব কমবে, কিন্তু কি হারে কমবে? এই যে এই হারে, এই হারে সি স্কোয়ার মাইনাস প্রপোর্শনাল টু মাইনাস সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি অভ্যন্তর, এটা কিন্তু ইনসাইড রিলেশন, ইনসাইড। তাহলে যতই আমরা এখান থেকে দূরত্ব বাড়াবো একটু কমবে। মনে করো পৃষ্ঠে গিয়ে তো ফাইনালি অবশ্যই কত হবে? পৃষ্ঠে গিয়ে তো অবশ্যই মাইনাস জিএম বাই আর হবে। তাহলে দেখো কেন্দ্র থেকে কমে যে এখানে আসবে সেটা কিভাবে কমবে? একটু বক্র লাইন আকারে কমবে। এই যে কেন্দ্রে ছিল মাইনাস 3/2 জিএম বাই আর, এই যে এই পয়েন্টটা, পৃষ্ঠে হবে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা। এখান থেকে যে এখানে আসতেছে, ড্রপ করে আসতেছে, কিভাবে ড্রপ করবে? একটু বক্র রেখা হয়ে, এই যে এভাবে দিয়ে দিলে, একটু ফ্যান্সি স্টাইল যেভাবে হয়, এই যে ফ্যান্সি স্টাইল বক্র রেখারে কমল।
এবার পৃষ্ঠ থেকে যত দূরে যাবা যে লাও সেই কত দূরত্বের ব্যস্তানুপাতিক এই শেষ। এই হচ্ছে পুরো এক স্লাইডে বিভব প্রাবল্যের সামারি ডান। বিভব প্রাবল্য নিয়ে যা দরকার পুরো থিওরি থেকে প্রমাণ করে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ক্লাসটাতে। ওকে, এখন আমরা শিখব মহাকর্ষীয় বিভব শক্তি। কি শিখব? মহাকর্ষীয় বিভব শক্তি। অলরেডি তোমাদেরকে আমরা বলেছি। দেখো ভাই, তারপর আমি একটু মনে করা দিই। এই মনে করো পৃথিবী, হ্যাঁ, এই হচ্ছে পৃথিবী পৃষ্ঠে এম ভরের একটা বস্তু রাখা আছে। এটা মনে করো আর দূরত্বে, কেন্দ্র থেকে কত দূরত্বে? আর দূরত্বে অবশ্যই। তাহলে এই পয়েন্টের বিভব কত? মাইনাস জি এম বাই আর। এই পয়েন্টের বিভব শক্তি কত? মাইনাস জি এম বাই আর ইন্টু এম। এটা হচ্ছে এই পয়েন্টের বিভব শক্তি। তাহলে কোন বিন্দুর বিভব শক্তি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে ওই বিন্দুর বিভব ইন্টু ভর। এখানে এম ভরের বস্তু রাখলে বিভব শক্তি হবে মাইনাস জি এম এম বাই আর। কেন্দ্র থেকে এই বস্তুটাকে ধরে আর প্লাস এইচ উচ্চতায় নিয়ে গেলে এখানে বিভব শক্তি কত হবে? W2। সেটা কত হবে? মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, তাই না? এই পয়েন্টে যদি নিয়ে যাই, দেখো কেন্দ্র থেকে কত দূরত্ব? আর প্লাস এইচ দূরত্ব। যদি আমি এম ভরের বস্তুকে এখানে নিয়ে যাই, তাহলে এই পয়েন্টের বিভব হচ্ছে মাইনাস জি এম বাই আর প্লাস এইচ, তার সাথে এম গুণন। তাহলে হচ্ছে বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি। আর এই মহাকর্ষীয় বিভব শক্তির পরিবর্তনকেই বলা হয় কৃতকাজ। তাহলে আমরা যদি বিভব শক্তির পরিবর্তন বের করতে চাই, বিভব শক্তির পরিবর্তন, এখানে যদি আমরা বিভব শক্তির পরিবর্তন বের করতে চাই, অর্থাৎ ডেল ইউ, সেটা হচ্ছে ফাইনালি যেখানে নিলাম অর্থাৎ W2। দেখো খেয়াল করো, বিভব শক্তির পরিবর্তন ছিল কোথায়? পৃষ্ঠে। নিচো কোথায়? এইচ উচ্চতায়। তাহলে ফাইনালি যেখানে নিলাম সেখান থেকে আগেরটা বিয়োগ, W1 বিয়োগ। তাহলে W2 কত? W2 কত? W2 হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, মাইনাস জি এম এম বাই আর। মাইনাসে মাইনাসে প্লাস, জি এম এম আমরা কমন নিব, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 1 বাই আর, এটা তো মাইনাস থেকে যাচ্ছে, মাইনাসের 1 বাই আর প্লাস এইচ। আর এই যে বিভব শক্তির পরিবর্তন, এটারে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ। এটারে কি বলে? এই যে একটা জিনিস একটু সংশোধন করে নাও। এই যে আমরা এতক্ষণ যাবো যে মহাকর্ষীয় বিভব শক্তি বলছি, এগুলো ডব্লু না দিয়ে ইউ দ্বারা প্রকাশ করো। এমন না যে এটা পাপ হয়েছে, পাপ হয় না কোনো, ডব্লু দ্বারাও প্রকাশ করা যায়। ধরো এটা U1, এটা U2, মানে একটু বুঝতে অসুবিধা হবে আর কি তোমাদের, যে মহাকর্ষীয় বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে U2 মাইনাস U1। ওকে, মহাকর্ষীয় বিভব শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, সমস্যা নাই। ডব্লু দ্বারা প্রকাশ করো তাও সমস্যা নাই, শক্তিই তো। বাট এখন আমরা তোমাকে যে টার্মটা শেখাতে যাচ্ছি, যে মহাকর্ষীয় বিভব শক্তির যে পরিবর্তন, এটারে বলা হয় কৃতকাজ W। এই কৃতকাজের একটা নাম আছে, সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ। মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ W, এটা কিন্তু এজেন্ট দ্বারা কাজ, মাথায় রেখো। এটা কি দ্বারা কাজ? এজেন্ট দ্বারা কাজ। এটা হচ্ছে জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। এই দূরত্বগুলো অবশ্যই কেন্দ্র থেকে, আর এবং আর প্লাস এইচ কোত্থেকে? কেন্দ্র থেকে। মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ খুবই গুরুত্বপূর্ণ সূত্র। ধরো তোমাকে বললো কোন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার নিয়ে যেতে, উচ্চতায় নিয়ে যেতে কৃতকাজ কত? তখন সূত্র হচ্ছে জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। দেখো যেখান থেকে নিচ্ছ সেটা আগে এবং ফাইনালি যেখানে নিচ্ছ সেটা পরে। সূত্রটা মাথায় রেখো, মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ এজেন্ট দ্বারা কাজ, জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। ওকে, এখানে একটু ক্লিয়ার করে দেই, কনফিউশন ক্লিয়ার করে দেই। কোন বিন্দুর বিভব শক্তি বের করতে বললে মহাকর্ষীয় বিভব শক্তি মাইনাস জিএমএম বাই আর। ওকে, মাইনাস জিএমএম বাই আর। আর মহাকর্ষীয় বিভব শক্তির যে পরিবর্তন, ওইটারে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্রে কৃতকাজ। সূত্র কি? জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। এখন অনেকে বলবে ভাই আমি কাজ শক্তি ক্ষমতায় পড়েছিলাম যে কোন বস্তুকে, এম ভরের বস্তুকে এখান থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃতকাজ হয় mgh। আমি কি সেটা ভুল পড়েছিলাম? না, তুমি ভুল পড়ো নাই। দেখো এখান থেকে mgh নিয়ে আসা যায়, এখান থেকে mgh কে নিয়ে আসা যায় কিভাবে? এই যে দেখো, এটা ক্যালকুলেশন করো, W সমান লসাগু করো, লসাগু করলে আর ইন্টু আর প্লাস এইচ, উপরে হবে আর আর কাটা আর প্লাস এইচ মাইনাস আর,
অর্থাৎ শুধু এইচ থাকবে, তাহলে GMMH। এবার দেখো এম, আচ্ছা জিএম মানে বারবার বলেছি এই অধ্যায়ে, জিএম মানে গোলাম মোস্তফা মানে GR স্কোয়ার, এম ইন্টু এইচ, আর বাই আর প্লাস এইচ। দাদা MGH আছে না, MGH, ইয়েস আছে, MGH কে একসাথে লিখলাম, আর স্কোয়ার এবং আর কাটাকাটি গেলে এখানে একটা আর থাকবে, এখানে থাকবে আর প্লাস এইচ। এই জিনিসটাকে আমি একটু ফ্যান্সি স্টাইল এভাবে লিখতে পারি, MGH বাই আর প্লাস এইচ বাই আর, লেখা যায় যায়। তারপর আমরা এইভাবে লিখতে পারি MGH 1 প্লাস এইচ বাই আর। এখন বলো আর কি, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ কি উচ্চতা। ধরো বললো 20 মিটার উচ্চতা উঠাতে কাজ কত, কত মিটার, 20 মিটার, তাহলে এইচ এর মান 20 মিটার হলে আর এর মান কত, 6400 কিলোমিটার, মিটারে নিলে কত হয় 6.4 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে এইচ যদি খুব ছোট হয় আর দ্বারা ভাগ করলে এই মানটা প্রায় শূন্যের কাছাকাছি। এইচ যদি লেস হয়, অনেক লেস হয়, এইচ যদি ভেরি ভেরি লেস আর হয়, তবে এই যে এইচ বাই আর এর যে ভ্যালুটা এটা প্রায় শূন্য, এটা শূন্য হলে এমজিএইচই আসে। তাহলে আমরা এমজিএইচ তখনই লিখি যখন উচ্চতাটা খুব স্বল্প, কাজ শক্তি ক্ষমতায় আমরা খুব স্বল্প উচ্চতা নিয়ে ডিল করেছিলাম। কাজ শক্তি ক্ষমতায় ছিল কোন একটা বস্তুকে 20 মিটার উচ্চতা উঠাতে, 60 মিটার উচ্চতা উঠাতে কাজ কত, কিন্তু যখন কোন একটা বস্তুকে 1000 কিলোমিটার উচ্চতা উঠাতে কাজ কত, তখন এমজিএইচ দিয়ে করলে হবে না। এমজিএইচ এর সাথে কিছু একটা আছে 1 প্লাস এইচ বাই আর। এইচ বাই আর কে তুমি তখনই ইগনোর করতে পারবা যখন এইচ এর মান অনেক ছোট, ওটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। বাট আমাদের এই অধ্যায়ে এইচ কিন্তু ছোট না, এইচ হচ্ছে হাজার হাজার কিলোমিটার। এখান থেকে কি প্রশ্ন আসবে জানো, ঢাবিতে আসছে এবার, বলবে সুপারম্যান একটা বস্তুকে, কে সুপারম্যান একটা বস্তুকে 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে আকাশে নিক্ষেপ করলো, সুপারম্যান কর্তৃক কাজ কত। তো ভাই একটা বস্তুকে সে যদি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে, বস্তুটা 1 সেকেন্ডে কত কিলোমিটার ওঠে, 8 কিলোমিটার। তারপরে সেখানে কি উচ্চতা কি স্বল্প, না, তখন কি তুমি এমজিএইচ দিয়ে করবা, না, সেক্ষেত্রে কি তো কাজের সূত্র কি, জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ, মনে থাকবে, জিএমএম 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী, কেন আমরা এমজিএইচ ইউজ করি না, এটা হচ্ছে কাহিনী, বুঝছো। এমজিএইচ তখনই যখন এইচ এর মান স্বল্প, এইচ তো স্বল্প না এই অধ্যায়ে। তাহলে ভাই এখান থেকে শক্তি নিয়ে একটু সামারি করি, আমি জানি শক্তি নিয়ে তোমার মাথায় ভন ভন করতেছে। শক্তি যদি বলে কোন একটা পয়েন্টের মহাকর্ষীয় বিভব শক্তি, খুবই সিম্পল, মহাকর্ষীয় বিভব শক্তি যদি বলে, তখন আমার ডব্লু বাই ইউ, যেটাই দাও আমি ইউ লিখলাম, তবে মাইনাস জিএমএম বাই আর, ওই বিন্দুর বিভব শক্তি। আর যদি বলে মহাকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ, তাহলে সেটা হবে জিএমএম কোত্থেকে নিচ্ছ, যদি পৃষ্ঠ থেকে নাও তাহলে 1 বাই আর, কোথায় নিচ্ছ তাহলে 1 বাই আর প্লাস এইচ, মানে ইনিশিয়াল মাইনাস ফাইনাল দূরত্ব, 1 বাই ইনিশিয়াল মাইনাস 1 বাই ফাইনাল, মানে আদি থেকে শেষ। এই তো, এই হচ্ছে আমাদের সকল কিছু। তো এই স্লাইডটা দেখো, এত কিছু পড়াইছি, এই স্লাইডটা আর এই স্লাইডটা বুঝতে পারলেই হইব, আর কিছু লাগবে না, ঠিক আছে। এবার আমরা দুই একটা অঙ্ক করব, অঙ্ক করব কি করব না সেটা বুঝতেছি না আসলে, ক্লাসটা থিওরি পড়তে পড়তে একটু লেংদি হয়ে গেল। তো অঙ্ক, অনেক অঙ্ক আছে, মহাকর্ষীয় বিভব শক্তির খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। তো চলো করি, কয়েকটা অঙ্ক করি। ক্লাসটা কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 8 মিনিট। ওকে, আমরা 10 মিনিট অঙ্ক করি, এরপর বাকি অঙ্ক আরো করব। যেমন এখানে বলছে, এই যে দেখো অ্যাডমিশনের কোয়েশ্চেন আর কি, বলছে ভি সমান এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব হলে 1 1 1 বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য কত। ভাই প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি, তাহলে প্রাবল্য কত, এখানে কিন্তু প্রাবল্যের মান চায় নাই, একটু খেয়াল করবা, একটু খেয়াল করতে হবে। প্রাবল্য কত মানে বুঝাইছে কি জানো, প্রাবল্যের মান এবং দিক দুইটাই বের করো, অর্থাৎ ভেক্টরটা বের করো। যদি বলতো প্রাবল্যের মান কত, তখন মান বের করে দিতাম। বলছে প্রাবল্য কত, তার মানে মান এবং দিক দুইটাই বের করতে হবে। তো আমরা জানি ই আর ভি এর মধ্যে রিলেশন, মান এবং দিক মানে এইটা হচ্ছে মাইনাস ঋণাত্মক গ্রেডিয়েন্ট, সরি ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ ভি। গ্রেডিয়েন্ট মানে কি ভাই, গ্রেডিয়েন্ট মানে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, এর সাথে ভি গুণ হয়ে যাবে, প্লাস ডেল বাই ডেল এক্স ওয়াই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, এর সাথেও ভিটা গুণ হয়ে যাবে, তারপরে ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এর সাথেও আমাদের বেচারা ভি গুণ হয়ে যাবে। তো ভাই আমি মুখে মুখে করে ফেলি, মাইনাস তো আছেই, এই ভি কে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, এই যে ভি স্কেলার ফিল্ড, এক্স স্কোয়ার কে ও খালি ডিফারেন্সিয়েট করবে, তাহলে 2x, তাহলে এটা হবে 2x y z কিউব i ক্যাপ,
এরপরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়াই কাটা যাবে, তাহলে প্লাসের হবে এক্স স্কোয়ার জেড কিউব জে ক্যাপ, এটা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3z স্কোয়ার, তাহলে প্লাস 3x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার কে ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে আসলো। এটা কি ভাই প্রাবল্য, কারণ কোন বিন্দুতে প্রাবল্য 1 1 1, তাহলে 1 1 1 বসাও, 1 1 1 বসালে এটা হবে -2i ক্যাপ, মাইনাস 1 1 বসালে মাইনাস জে ক্যাপ, 1 1 1 বসালে -3k ক্যাপ, এবং এটাই হচ্ছে প্রাবল্য। এবং এই প্রাবল্য দিয়ে মানও বের করা যায়, দিকও বের করা যায়, অর্থাৎ প্রাবল্য মানে এই ভেক্টরটা বের করে বসাই দিলা, এই হচ্ছে অ্যান্সার। সহজ না কঠিন বলো? সূত্র জানলে সহজ। ভি দেওয়া আছে, ই বের করব, কেমনে বের করবো? এই যে ঋণাত্মক গ্রেডিয়েন্ট অফ ভি। শেষ, পড়াইছি। এরপরে দেখো কি বলছে, ই এর ভ্যালু বলে দিছে। এটা কি ভাই? ই এর একটা ভ্যালু বলে দিছে 9/x স্কোয়ার। বলছে x = 3 অবস্থানে বিভব কত? অসীমে বিভব 0, এটাও বলে দিছে। তো ভাই আমরা জানি বিভব পার্থক্য সমান মাইনাসের ই ডিএক্স, জানি কিনা? জানি। বিভব পার্থক্য মানে কি? এখানে তো 3 অবস্থানে বিভব বের করতে বলছে। আমি এক কাজ করি, 3 অবস্থানে বিভব বের করতে বলছে, আমি কোন একটা বস্তুকে অসীম থেকে 3 অবস্থানে নিয়ে আসি, তাহলে বিভব পার্থক্য হবে এই যে 3 অবস্থানের বিভব মাইনাস অসীমের বিভব, এটা হবে বিভব পার্থক্য যদি এটাকে ইন্টিগ্রেট করে দাও, তাই না? আবারও বুঝো, বলছে 3 অবস্থানের বিভব বের করো, তাহলে কোন একটা বিন্দুর বিভব বের করতে হলে রেফারেন্স পয়েন্ট হিসেবে আমরা কাকে ধরি? অসীম। তাহলে আমি অসীম থেকে 3 বিভবে কোন একটা বস্তুকে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের মূলত এটার ইন্টিগ্রেট করে বের করতে হবে কোন অবস্থানে 3 অবস্থানের বিভব, এটা নাম দিলাম v3, আর অসীমের বিভব মানে তো অসীম, v ইনফিনিটি। তাহলে dv কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো v3 মাইনাস v অসীম এর বিভব পার্থক্য মাইনাস ই dx। ই কত? 9/x স্কোয়ার। দেখো ই হচ্ছে 9/x স্কোয়ার dx। এবার কোত্থেকে কোথায়? অসীম থেকে কোথায় নিয়ে আসতেছো? 3 নাম্বার অবস্থানে, মানে x এর মান 3 অবস্থানে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, অসীম থেকে 3 তে নিয়ে আসছি। কারণ অসীম এই বিভব আমরা সবাই জানি 0, তাহলে তুমি v3 এর বিভবটা পেয়ে যাবা। v3 এর বিভব কত হবে? -9 থাকবে, 1/x স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাসের 1/x, তাহলে মাইনাসের 1/x, আপার লিমিট 3, লোয়ার লিমিট 0, তাহলে মাইনাসের 9 থাকলো, তাহলে এখানে থাকবে -1/3 মাইনাস -1/∞, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাই না? 1/∞ মানে 0, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 3। বিভবের একক হচ্ছে জুল পার কেজি, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x = 3 অবস্থানে বিভবের মান হচ্ছে 3। বুঝছো? কোন একটা বিন্দুর বিভব বলতে আমরা ধরে নিব অসীম থেকে, মানে হচ্ছে এখানে একটু লিমিটটা উল্টা পাল্টায় লিখছি, আমরা কোত্থেকে কোথায় আনবো? অসীম থেকে ওই 3 নাম্বার অবস্থানে নিয়ে আসবো, কারণ আমরা তো জানি অসীমের বিভব 0। এই অসীমকে রেফারেন্স হিসেবে আমরা ইউজ করেছি। তাহলে এখানে লিমিট হচ্ছে x এর লিমিট, কোত্থেকে কোথায়? অসীম থেকে 3 নাম্বার অবস্থানে বসাইলে আমরা পেয়ে যাচ্ছি 3 অবস্থানে বিভব হচ্ছে 3। পরের প্রশ্ন। আচ্ছা, এটা তোমরা একটু ট্রাই করো, আমি না হয় করায় দিব, প্যারা নাই। বোর্ডে কি টাইপের প্রশ্ন আসছে সেগুলো একটু দেখে। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স প্রবলেম লেখা আছে, যেগুলো আমরা করব, সমস্যা নাই। এই যে এই সুপারম্যানের অঙ্কের কথা বলছিলাম, সুপারম্যান একটা ক্ষেপণাস্ত্রকে 8 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করে, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? দেখো ভাই, এটা আমরা এভাবেও করতে পারি, অনেকভাবেই। শক্তির সংরক্ষণশীলতা দিয়ে করতে পারবো, কৃতকাজ দিয়ে করতে পারবো, কারণ আমরা জানি কৃতকাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, জানি কিনা? এটা এইটা কোত্থেকে আসছে? এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। এটা কি বলে? কাজ শক্তি উপপাদ্য, যে কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তো ভাই, একটা বস্তুকে তুমি এখান থেকে ইউ বেগে মারলা, সে এখানেও পৌঁছাইলো, তাই না? তার শেষ বেগ যদি হয় ভি, তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন, তাই না? তো কত উচ্চতায় উঠবে সেটা যদি আমরা বের করতে চাই, দেখো ভাই, কৃতকাজ মানে কি? এম ভরের বস্তুকে তুমি যদি নিক্ষেপ করো, কৃতকাজ হচ্ছে জিএমএম। কৃতকাজের সূত্র কি পড়ছি একটু আগে? জিএমএম কোত্থেকে? পৃথিবীর পৃষ্ঠ থেকে, তাহলে 1/r মাইনাস 1/r প্লাস এইচ। তাহলে কৃতকাজ সমান কি? গতিশক্তির পরিবর্তন। 8 কিলোমিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করেছ, তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে ½ mv² মাইনাস ½ mu²।
তাই না? আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, এটা আসবে জি এম এম এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ, আর এখানে আসবে এটা তো জিরো, শেষ বেগ তো জিরো, সর্বোচ্চ উচ্চতায় গেলে শেষ বেগ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে মাইনাসের হাফ এম ইউ স্কোয়ার থাকবে, তাই না? যেহেতু তুমি উচ্চতাটা বের করবা, উচ্চতা তো নেগেটিভ আসে না, এই কারণে তুমি এখানে গতিশক্তির পরিবর্তনের পরম মান নিয়ে কাজ করো। ওকে, কোনো সমস্যা নেই, পরম মান নিয়ে কাজ করো। আবারও বুঝো, কৃতকাজ কি গতিশক্তির পরিবর্তনের সমান। তো সুপারম্যান যেহেতু নিক্ষেপ করছে, এটা তো কম উচ্চতায় উঠবে না, তাহলে কৃতকাজের সূত্র কি? জিএমএম 1/r মাইনাস 1/r প্লাস এইচ। আর গতিশক্তির পরিবর্তন হচ্ছে শেষ মাইনাস আদি, কারণ শেষ গতিশক্তিটা কত হয়ে যাবে? সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়ে যাবে, কারণ একসময় উঠতে 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 বেগ শূন্য, তাহলে শেষ বেগ শূন্য। আদি বেগ হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 8000 মিটার পার সেকেন্ড। সেখানে আমরা গতিশক্তির পরিবর্তনের পরম মানটা নিয়েছি, কারণ আমরা এইচ এর মান বের করব। সমাধান করে, এই যে পরম মান নিলে এটা তো প্লাস হয়ে যাবে, সমাধান করে এইচ এর হিসাবটা বের করবা কত উচ্চতায় ওঠে। সিমিলার একটা প্রশ্ন এবার ঢাবিতে আসছে, বুঝছো? তো এরকম অসংখ্য প্রবলেম আমাদের আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের পুরোটা গুছিয়ে দিব। আজকের ক্লাসটা থিওরি নির্ভর ছিল। দেখো তোমাদেরকে আজকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর প্রবলেম আমরা দেখানোর জন্য রেডি করেছিলাম, বাট আনফরচুনেটলি তোমাদের থিওরি পড়াতে পড়াতে অনেক সময় লেগে গেছে। এগুলো খুবই দারুণ প্রবলেম। সো বিভবের প্রবলেম আছে আমাদের অনেকগুলো, বিভব শক্তির প্রবলেম আছে দারুণ দারুণ 38 পর্যন্ত, বাট আমরা পড়াতে পেরেছি কতটুকু? 22 পর্যন্ত, তার মানে 16টা অঙ্ক বাকি আছে। তো এই বাকি থাকা অঙ্ক নেক্সট ক্লাসে আমরা করব। তো নেক্সট ক্লাসে আমরা বিভব শক্তি উড়াধুরা অঙ্ক করব। টিল দেন সবাই ভালো থাকো। ক্লাসটা ভালো লাগলে কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট দেখে ইয়াসিন ভাই উৎসাহিত হই। টাটা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, টাটা।